أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে আলহামদুলিল্লাহ আজকে ইনশাআল্লাহ আমরা লেসন 21 শুরু করতে যাচ্ছি আমরা পড়ব ইনশাআল্লাহ ল এবং যা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে লেসনটা আমাদের ইজি করে ফেলেন এন্ড আমরা যাতে ঠিকভাবে এই লেটারগুলো প্রনাউন্স করতে পারি সিফাতগুলো ঠিকভাবে বুঝতে পারি। সো আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম কারো কি মনে আছে যে কোন দুইটা লেটার করেছিলাম আমরা? ক্লাসে তা এবং আর জাল। দাল, রাইট? রাইট। জি। সো এই দুইটা করেছিলাম আমরা, সা এবং দাল। এখন আহ, সা এবং জালের ক্ষেত্রে আমরা মাখরাজটা দেখেছিলাম কোথায় ছিল, কেউ বলতে পারবো আমরা? সা জালে জালের The tongue was sticking out. এক্স্যাক্টলি। সো যদি আমরা বলছিলাম যে সা এবং জালের ক্ষেত্রে আমাদের জেনারেলি যেটা হয় যে টাংটা অ্যাকচুয়ালি থাকতে হবে কোথায়? আহ, আমাদের আহ, একটু আহ, মানে টানটা থাকবে একটু ভিতরের দিকে, একদম স্টিক আউট করতে হবে না, কিন্তু বাংলাদেশিদের এই উচ্চারণটা ইনিশিয়ালি হয় না, এর জন্য আমরা টানটা স্টিক আউট করে ফেলছিলাম, রাইট? সো সিমিলার কেসটা হবে আমাদের এই র এর ক্ষেত্রে। সো সা, দাল এবং র, এই তিনটা মখরজ অ্যাকচুয়ালি সেম। ওকে, কিন্তু অবভিয়াসলি সিফাত গুলো ডিফারেন্ট হবে। যেমন হচ্ছে সায়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সায়ের মাখরাজটাই হচ্ছে যদিও সেম, কিন্তু এটার একটা সিফাত হচ্ছে হামস, রাইট? এর জন্য এটা উচ্চারণ করার সময় আমাদের বাতাসটা একটু বের হতে হয়, এয়ার ফ্লো হতে হয়। অ্যান্ড যেটা আমাদের অ্যাকচুয়ালি জালের মধ্যে ছিল না। এর জন্য যখন লেটস সে যে আমরা সা পড়ছিলাম তখন আমরা পড়ছি সা ই হু। আবার যখন আমরা সুকুনে পড়ছি তখন মিস মিস একটু এয়ার আউট করছি, রাইট? বিকজ হচ্ছে যে হামস ছিল। কিন্তু জালের ক্ষেত্রে আমরা কি করছিলাম? জাল ছিল হচ্ছে তারকিব লাইট, এটাও লাইট, দুইটাই লাইট। আহ জাল রখাওয়া অ্যাজ ওয়েল, সো আমরা সাউন্ডটা ধরে রাখছিলাম, কিন্তু এটা হামস না হয়ে এটা ছিল জাহার। জাহার হওয়ার জন্য আহ, আমাদের সাউন্ডটা অ্যাকচুয়ালি ধরে, বাতাসটা অ্যাকচুয়ালি ধরে রাখতে হচ্ছিল, বাতাসটা আমরা বের করছিলাম না, এর জন্য আমরা করছিলাম দা, দি, দু, যা, এরকম না, বাতাস বের করিনি, রাইট? সিমিলারলি সুকুনে যখন ছিল তখন আমরা বলছিলাম ইজ, ইজ, বাতাস বের হচ্ছে না। যেখানে যদি তা দিয়ে বলতাম তাহলে এটা হতো ইজ, বাতাস বের করে, রাইট? সো এখন আমরা সেম মাখরাজের, দ্যাট ইজ যে আমাদের টিপ অফ দ্য টাংটা টাচ করবে বটম এজ অফ দ্য ফ্রন্ট টু আপার ইনসিসার্স, এইটাই আমরা করব, সেটা হচ্ছে লেটারটা ল। এখন যেহেতু তিনটা সেম জায়গার লেটার, ইউজুয়ালি ইট উড বি মোর ফিটিং যে একসাথে আমরা করি, কিন্তু আই ডিডন্ট ওয়ান্না ডু থ্রি লেটার্স এট দ্য সেম টাইম বিকজ এটা অনেক বেশি হয়ে যায়। তো এর জন্য আমরা জাস্ট একটা ডিফারেন্ট লেকচারে করছি এটা। সো এই রা, ব এন্ড দাল, এই তিনটা লেটার মাখরাজ সেম, সিফাত ডিফারেন্ট হতে হবে। তার ফলে আমরা যেটা দেখছি যে তা হচ্ছে হামস, জা হচ্ছে জাহার, এবং ব আর জাহারের জালের মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে আপনারা দেখবেন সুবহানাল্লাহ, যে এইটা অ্যাকচুয়ালি আপনার হামস লেটার না, এটা অ্যাকচুয়ালি জাহার হবে, এটা আমাকে ঠিক করতে হবে, সরি। সো এখানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে উইসপার হবে না, এটা অ্যাকচুয়ালি জাহার হবে, বাট এটা অ্যাকচুয়ালি তাফখিম লেটার। সো দ্য অনলি ডিফারেন্স বিটুইন জাল এবং র ইজ হচ্ছে তাফখিম। আমরা সিফাত গুলো একটু চেক করে ফেলি।
দা ভয়ের আহ, প্রথমে দেখি হেভিনেস এর উপর বেস করে এটা হেভি না হালকা? হেভি। হেভি, কারণ কিল এখানে আছে, রাইট? কলকলা লেটার দেখি। হবে না। নো কলকলা। না, হবে না। ভেরি গুড। সাউন্ড এলাঙ্গেশনের দিক দিয়ে দেখি। রাখাওয়া। রাখাওয়া। খাওয়া, তাহলে সাউন্ডটা একটুক্ষণ ধরে রাখবো, রাইট? বেসড অন এয়ার ফ্লো চিন্তা করে দেখি। জাহাজ। জাহাজ। ক্লিয়ার। ক্লিয়ার। সো আমাদের বাতাস বের হবে না। তার মানে অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম যে জালের প্রত্যেকটা জিনিসই আছে, খালি হচ্ছে এটা তাফখীম, হেভি, তারকিক না, রাইট? হালকা না। আবার সিমিলারলি এইটার সাথে আমরা যদি তা এর পার্থক্য করি, তা হচ্ছে হালকা লেটার, তা হচ্ছে হামস, কিন্তু এই দুইটা প্রপার্টিতে ম্যাচ করছে না, যদিও এদের মাখরাজ গুলো সেম, রাইট? না, আহ আরেকটা সিফাত হচ্ছে ওয়ের ইতবাক। এটা নিয়ে আমরা আগে হালকা একটু কথা বলেছিলাম। সেটা হচ্ছে কি, যে কিছু কিছু লেটার, চারটা লেটার অ্যাকচুয়ালি, যখন আমরা উচ্চারণ করি, সেটা অ্যাকচুয়ালি আমাদের এই যে উপরের রুফটা, সেটার সাথে টাংটা অলমোস্ট কাছাকাছি থাকে, একদম স্তরে থাকে। এই লেটার্স গুলোকে বলা হয় ইদবা। যখন এগুলো উচ্চারণ করার সময় টাংটা আমাদের রুফের সাথে প্যারালালি রাখতে হয় মোটামুটি। সেই লেটার গুলো হচ্ছে চারটা। আমরা এর মধ্যে সদ করে ফেলেছি, ল আরেকটা, আহ লদ আরেকটা, আর ত আরেকটা। So আমরা সদ এবং ত আমরা অলরেডি করেছি। আর র হচ্ছে আরেকটা, এবং ইভেনচুয়ালি আমরা লদে দেখবো, সেটাও একই রকম। এই লেটার গুলোর ক্ষেত্রে আমরা যেটা মেনটেন করি, সেটা হচ্ছে যে আমরা সব সময় আমাদের টাংটা এই লেটার উচ্চারণ করার সময়, যে সুকুনে থাকুক অথবা হচ্ছে যে অন্য হারাকা দিয়ে থাকুক, ফাতহা, কাসরা, দম্মা, যেটাই থাকুক না কেন, আমাদের টাঙের স্ট্রাকচারটা সবসময় এরকম হবে। টাংটা স্তরের সাথে থাকবে, রুফের সাথে। যার ফলে আমরা উচ্চারণ করার সময় আমাদের টাংটা রাউন্ড হবে না, রাইট? টাংটা স্ট্রেট থাকবে। আহ, এবং টাংটা অ্যাকচুয়ালি আমাদের কোনো দিকে অবভিয়াসলি যে আহ, ইয়া হবে না, যে জায়গাটা অনেক বেশি থাকবে না উচ্চারণের জন্য, যে খুব অল্প জায়গা দিয়ে বাতাসটা বের হতে থাকবে, রাইট? যেমন আমরা প এবং সদ অলরেডি করেছি, ইনশাল্লাহ এটাও আপনারা করতে পারবেন। নাও তাহলে উচ্চারণটা ইনশাআল্লাহ খুবই ইজি, কারণ অলরেডি আমরা হচ্ছে যে জাল করে ফেলেছি। জাল লেটারেই এখন আমরা সেম জিনিসটা করব। সো জালে আমরা যাই, দেখি এটা হচ্ছে জাল, মাখরাজটা সেম। সো আমরা টাংটা একটু স্টিক আউট করবো, বাংলাদেশিদের জন্য না হলে ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু জালের ক্ষেত্রে ব্যাক অফ দ্য টাংটা আহ নিচে থাকছে, রেগুলার পজিশনে থাকছে। যেহেতু ল হেভি, সো আমাদের ব্যাক অফ দ্য টাংটা উপরের দিকে রাখা লাগবে, রাইট? অলরেডি আমরা এটা জানি। সো আবার একটু মনে করা দিই যে যখন হেভি লেটার আসে, তখন আমরা কিভাবে একটু ডিফারেন্ট সাউন্ডটা, হেভি সাউন্ডটা জেনারেট করি। এক নম্বর জিনিস হচ্ছে ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড থাকা লাগবে, রাইট? সো দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে জায়গাটায় আগে টাচ করছিল মাখরাজে, যখন হালকা লেটার থাকে তখন ইউজুয়ালি খুব সফট টাচ হয়, আমরা প্রেস প্রেস করি না। আমাদের এখন যেটা করতে হবে, যে আমাদের মাখরাজে প্রেস করতে হবে, ওকে, হেভি লেটারের জন্য। থার্ডলি হচ্ছে যদি ফাতহা বলি, তাহলে আমরা যেমন এখানের ক্ষেত্রে বলি জা, রাইট? কিন্তু এখানের ক্ষেত্রে কি বলবো, কিরকম সাউন্ড আসবে ফাতহা সহ? ল। ব। আ সাউন্ড আসবে, ও। ব, এক্স্যাক্টলি, ব। অ সাউন্ড আসবে। ও। তো আমরা যদি অ অ্যাড করি লাস্টে, এরকম একটা সাউন্ড আসবে, রাইট? তো আমরা উচ্চারণ করবো জি। ব, ল, 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 Zlo. Zlo. Rizu. ল, লি, উ, ল, লি, উ। ওকে, দ। দি। জু। মাশাআল্লাহ। ওসমান ভাই মাথায়, মাশাআল্লাহ, ভেরি গুড, দ। দি। জু। ভেরি গুড ভাই। সো আমাদের আমরা আম, আহ, ইয়া আহ, আমরা হচ্ছে যে ইনশাল্লাহ উচ্চারণটা করতে পারবো এইভাবে।
আরেকটা জিনিস কি ছিল, যে যখন আমরা ইলম কাসরা এবং দম্মা ইউজ করছি, তখন আমরা টাংটা সেম পজিশনে রাখবো, যাতে আমাদের টাংয়ের ব্যাক অফ দ্য টাংটা নেমে না যায়। সো আমরা একইভাবে টাং স্ট্রাকচার রাখবো। সো যাদেরই আমাদের উইতে প্রবলেম হবে, আমরা ফার্স্টে ব বলবো, তারপর উই বলবো। ব, উই, ব, উই, ব, উই। কোন রকম মুভমেন্ট না করে আমরা এটা বলার ট্রাই করব। আরো কিছু জিনিস ছিল, যে আমাদের স্ট্রেট ফেস থাকবে, স্মাইলি ফেস থাকতে পারবে না, খুব অল্প উপরে করব, মুখটা বড় করব না। মুখটা বড় করে ফেললে বাতাসটা বের হয়ে যাবে, মুখটা রাউন্ড হবে না, রাইট? সো এই জিনিসগুলো আমাদের ছিল। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি মেজরিটি অফ আস আলহামদুলিল্লাহ আমরা করতে পারছি। দু একজনের এখনো ডিফিকাল্টি আছে, আমি জানি যে একটু মুখটা রাউন্ড হয়ে যায় মাঝে মাঝেই। সো ওইটা একটু খেয়াল করতে হবে, যে আমরা মুখটা রাউন্ড করব না। প্রয়োজন হলে আপনি একটা মিররের সামনে গিয়ে নিজে দেখতে পারেন যে আপনার মুখটা রাউন্ড হয়ে যাচ্ছে কিনা। আপনি ট্রাই করবেন যে কোনোভাবেই যাতে মুখটা রাউন্ড না হয়, খুব অল্প ওপেন করব। যত বেশি ওপেন করব, মুখ রাউন্ড হওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে, রাইট? সো খুব অল্প ওপেন করে যদি বলি, টাংটা ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড রেখে, তাহলে ইনশাল্লাহ খুব ইজি হয়ে যাবে। আহ, এখন তাহলে আমরা আহ, মোটামুটি ইনশাল্লাহ ভ খুব ইজিলি উচ্চারণ করতে পারবো। অবভিয়াসলি আমরা লাস্টে একটু প্র্যাকটিস করবোই, এবং ভিডিওতে আসবো ইনশাল্লাহ। ভিডিওতে এসেও আমরা দেখবো যে আমরা কিভাবে উচ্চারণ করতে পারছি কিনা। কিন্তু আমার ধারণা যে মাশাআল্লাহ সবাই পারবেন। আমরা একবার এখন একটু ট্রাই করে ফেলি। ও, উই, উ। Zo, Zoa, zi, zi, zu. zu. No. Jo, ji, ju. ও, জ, ব্যাক অফ দ্য টাং। জি, জু। জ, Zo, জি, Jo, জু। zo, zi, 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 zu. ju. ও, ল, ল, Jo, Zo, jo, জ, zo, জ, zo, Zoa, zo, zi, zu. জ, zo, জি, zi, zu. জু। জ, জি, Zo, জু। zo, zi, Zoa, zu. zi, zu. Jo, ji, ju. জ, Zoa, zi, জি, zu. জু। জ, জি, জু। Jo, টান মেজরিটি একটু টানটা আরেকটু বেশি বের হতে হবে, হ্যাঁ। জ, মোটামুটি এটি জ, প্রবলেম হচ্ছে। Zoa, আপনি zi, জ, zu. ক, zo, খ, zi, জ, zu. zo, জি, zi, জু। zu. Zo, zo, Jo, zo, zi, ju. zi, Zo, zu. zi, Ju. zu. Zo, zi, zu. ইয়া Jo, হ্যাঁ, তানভীর হ্যাঁ, টানটা আরেকটু বের করতে হবে এবং প্রেস করতে হবে। zo, ল, zo, ক, zi, ju. Zo, Zoa, Zo, zi, zo, zu. zo, Zo, zo. zi, ওয়ান zu. zo, Zo, কি zi, প্রবলেম zu. হচ্ছে। আমরা ভিডিওতে এসে ইনশাআল্লাহ ট্রাই Zo, করি যে zo, zu. Zo, ডিসকাস করার। zi, zu. আচ্ছা, তো খেয়াল করে দেখেন যে আমাদের টাংটা যেমন যা বলার সময় আমাদের বাইরে ছিল, যা, যা, যা। ট্রাই করবো যতটুকু বাইরে নেওয়া যায়। বলার জন্য ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড থাকবে, আপনার এত বেশি বাইরে আপনি যেতে পারবেন না। আমরা যেটা ট্রাই করবো, যতটুকু পারবে বাইরে নিব, এবং তারপরে র বলার ট্রাই করবো। ওকে, র, র, র। আরেকটা জিনিস খেয়াল করবেন, যে আপনার ব্যাক অফ দ্য টাং যেহেতু এলিভেটেড বেশি বাইরে যাচ্ছে না, আপনার আরেকটা দিয়ে যেটা হেভিনেসটা জেনারেট করতে হবে, সেটা হচ্ছে প্রেস করতে হবে। মেজরিটি আপনাদের প্রেসটা হচ্ছে না, হ্যাঁ। এখানে এসে একটুক্ষণ প্রেস করবেন। দায়ের ক্ষেত্রে দেখেন কোনো প্রেস নাই, বিকজ এটা আহ, তাত্ত্বিক, হালকা লেখা, রাইট? আমরা দা যখন বলি তখন বলি দা, 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 দা। যখন ল বলছি, তখন আমরা আরেকটুক্ষণ এই জায়গায় ধরে রাখবো, তারপর ছাড়বো, প্রেস করবো, রাইট? প্রেস করতে হবে। ল, 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 ল। ওকে, সো আমরা কি প্রেস করব ইনসাইজারে নাকি নাকি আপার ইনসাইজারে প্রেস করব না? এক্স্যাক্টলি, হ্যাঁ, আপার ইনসাইজে প্রেস করবো। ওকে, Zoa, zi, zu. হ্যাঁ, একটু মুখটা রাউন্ড হয়ে গেছে, ল হয়ে গেছে, হ্যাঁ। ল, 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 একদম Zoa, ল, ল, ল। zoa, zi, zu. জি, জু। জি, ল, জু। দুই, এই তো মাশাআল্লাহ সুন্দর আসছে স্যার সাউন্ডটা। এখন আমরা অবভিয়াসলি তো প্র্যাকটিস করবো সবাই মিলে। এখন একটু এই জিনিসটা
চেক করে ফেলি যে আমরা যখন সুকুনে থাকবো তখন কিভাবে বলবো। নাও একটা কমন প্রবলেম হবে এটা অনেকেরই, মেজরিটি হেভি লেটার যখন রাখা থাকে এই প্রবলেমটা হয়। সেটা হচ্ছে কি, কলকলা চলে আসে। আমাদের অ্যাকচুয়ালি কলকলা ছাড়া পড়তে হবে, বিকজ এখানে কলকলা নাই। আর রখাওয়া যেহেতু, আমরা যেটা ট্রাই করব রখাওয়ার ক্ষেত্রে, যে আমরা সাউন্ডটা ধরে রাখার ট্রাই করব, রাইট, একটুক্ষণ ধরে রাখার। নাও কারো যদি এরকম হয়, এবং যেটা অনেকের কেসেই হবে, যে কলকলা হয়ে যাচ্ছে বিকজ আপনি রখাওয়া করতে চাচ্ছেন, ওকে, তাহলে ইটস বেটার যাতে কলকলা না হয়, রাখা আপনি স্যাক্রিফাইস করতে পারেন, কারণ এইটা এমন সিফাত গুলো না যেটার জন্য আপনার মাখরাজ চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি লেটারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু কারো যদি তাফখিম না আসে, তাহলে দ্যাটস মেজর ইস্যু। কারণ হচ্ছে কি, যে আপনার করেসপন্ডিং সেম সিফাতের একটা হালকা লেটার আছে, উইচ ইজ দাল। তো আপনার হেভিনেসটা এটার জন্য কিন্তু মাস্ট। আবারও বলছি যে কয়েকটা হেভি লেটার আমাদের করেসপন্ডিং হালকা লেটার আছে, যেমন হচ্ছে সিন আর সদ। সিন আর সদ যদি আপনি ডিস্টিংগুইশ না করতে পারেন আপনার উচ্চারণের মাধ্যমে, তাহলে অবভিয়াসলি আপনার লাহানজেরি হবেই, বিকজ আপনি অ্যাকচুয়ালি সিনের জায়গায় সদ বলছেন বা সদের জায়গায় সিন বলছেন, মেজরিটি সদের জায়গায় সিন বলি আমরা। সিমিলারলি র যদি আপনি হেভি না বলতে পারেন, তাহলে সেটা রাল হয়ে যাবে, বিকজ দে হ্যাভ দ্য সেম প্রপার্টি এক্সেপ্ট ফর হেভিনেস। ইন দ্যাট কেস লাহানজালি হয়ে যাবে, রাইট। আবার কফ এবং কাফ কাছাকাছি মাখরাজের, অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে ডিসকাস করবো যখন, তখন আপনারা দেখবেন অনেকে মনে করেন যে সেম মাখরাজ, একদমই কাছাকাছি, ডিস্টিংগুইশ সহজে করা যায় না। তাদের ডিফারেন্স হচ্ছে যে তারা একটা হেভি একটা হালকা, রাইট। সো এই দুইটার মধ্যেও একই রকম। আবার তা এবং ত এর ক্ষেত্রে অলরেডি আমরা পড়ে আসছি যে সেগুলোর হেভি এবং হালকা দুইটার মধ্যে। সো আমাদের এগুলো যদি আমরা ঠিকভাবে হেভিনেসটা না মেনটেন করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের লাহানজারি হবে। এর জন্য আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে এই হেভিনেসটা ঠিক রাখার জন্য। when it comes to রাখাওয়া, ইটস নট এ মাস্ট, তাই না? সো আপনার যদি অন্য একটা সিফাত চলে আসে জাস্ট রাখা দেওয়ার জন্য, সাচ অ্যাজ একো, কলকলা চলে আসলো, আপনার বেটার আপনি রাখা দিবেন না, কিন্তু কলকলা যাতে না হয়, ওকে। সো এখন আমরা একটু দেখি যে রাখা সহ, আহ, আবারও আম সরি, এটা জাহার হবে, জাহার সহ, ইতবাক সহ, তাফখীম সহ যখন সুকুনে থাকবে তখন আমরা কিভাবে উচ্চারণ করব। একটু খেয়াল করেন যে আমি ঠিক করছি কিনা, অনেকের এরকম হবে। في لوح محفوظ। কলকলা হয়ে গেছে। কলকলা হয়ে গেছে, এক্স্যাক্টলি। আমরা এইটা হতে দিতে পারবো না, ওকে। বেস্ট হবে আমরা যদি এরকম বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, في لوح محفوظ। বোঝা গেল মোটামুটি? মাহফুজ, ধরে রাখলাম। মাহফুজ, right? মাহ মাহ মাহফুজ। মাহফুজ, ওকে। মাহফুজ, ফুজ, ধরে যদি রাখতে পারেন বেটার, যদি না ধরে মাহফুজ, রাখতে পারেন, কেউ যদি মাহফুজ, এইটুকু বলেন, good। মাহফুজ, যদি ধরে রাখতে পারেন ফুল, এই যে সাউন্ডটা একটু ধরে রাখতে, ফুল, এটা হচ্ছে বেটার। মাহফুজ, আর যদি না ধরে রাখতে পারেন মাহফুল, এইটুকু পড়েন, ওকে, মাহফুজ। থেমে গেলেন। এটা আহ, রাখা হলো না, বাইয়ে নেওয়া হলো, তাও ইটস নট ব্যাড, ওকে। এখন একটু এটা এরকম নাকি আমাদের যে মাহফুজ আছে না, নেম এরকম শেষে যে মাহফুজ ভাইয়া, কিন্তু আমার একটু মাহফুজের মতো লাগতেছে। মাহ হুম, মাহ মাহফুজ। হা নিয়ে আমরা পরে মাহফুজ। ডিসকাস করবো, তো ওইটা হ্যাঁ, নিয়ে। বুঝছি। বাট হ্যাঁ, মাহফুজ নাম তো বাংলাদেশে অনেকেরই আছে অ্যাকচুয়ালি। তো সেই মাহফুজই, কিন্তু হুম, অ্যাকচুয়ালি হুম, এটা হ্যাঁ, বুঝছি, আমরা okay. সব সব যত এক করে ফেলছি বাংলাদেশে। আরবিতে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ফু, ল দিয়ে, রাইট। হাফিজ তো জানেন আপনারা, হাফিজ থেকে মাহফুজ আর কি। তো হ্যাঁ, হ্যাঁ, বেশ, সেটা আর কি। হ্যাঁ, সেটা থেকে মাহফুজ।
যে সেফ, সামান ফিল সেফ। محفوظ. প্রোটেক্টেড, সরি সেফ না, প্রোটেক্টেড। মাহফুজ, এখন এই জায়গাটায় যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে ভয় যখন সুকুনে আমরা থাকবো তখন একটু খেয়াল করি যে কিভাবে বলা ট্রাই করবো। তাহলে এক হচ্ছে যে আপনার কলকলা হতে পারবে না, রাইট? সো কলকলাটা কেন হয় আপনি সবসময় দেখবেন যে কোনো টাইমে আমরা যখন কলকলা দেই ভার্সেস না দেই, দুইটার ডিফারেন্সটা কি থাকে। ধরেন হচ্ছে যে আমি তায়ের কল আহ, প এর কলকলার কথা চিন্তা করি, বা বায়ের কলকলার কথা চিন্তা করি। বায়ের কলকলা যখন আমরা বলি তখন আমরা করি কি, যে এইখানে লিপটা খেয়াল করেন। বাতে আমরা বলি হচ্ছে রব, রব। রব কি ভালো এক্সাম্পল, আব বলি, আব, তাব তিব তুব এরকম বলি, তাব, তাব, রাইট? তাব যখন বলছি তখন খেয়াল করেন কলকলাটা দেওয়ার জন্য আমাদের লিপ দুইটা লেগে আবার ফেরত আসতে হবে। ওকে, আপনি যদি এখানে বসায় রাখেন তাহলে কলকলা জেনারেট হবে না। তো আমরা যদি বলি তাব, কলকলা হলো, হলো না, রাইট? তাব বললে আপনার কলকলা হবে না। আপনার কলকলা করার জন্য এখানে টাচ করে আবার ফেরত আসতে হবে, রাইট? সেই ক্ষেত্রে আপনার কলকলা হবে। যেমন আমরা করি তাব, 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 রাইট? এখন সিমিলারলি যে কোনো জায়গায় আপনি কলকলা করতে চান, আপনার টানের মুভমেন্ট থাকা লাগবে। সো কলকলা এই মাহফুজের ক্ষেত্রে যখন আপনার হবে তখন দেখবেন যে আপনার ফুদ, ফুদ এরকম লেগে নিচে চলে আসতেছে, রাইট? সেটা আপনার হতে পারবে না, আপনার টানটা এখানে ধরে রাখতে হবে। যদি নিচে চলে আসে তাহলে অ্যাকচুয়ালি আপনার কলকলা হয়ে যাবে। তো আমরা এইভাবে দেখি, ফুদ, ফুদ, কলকলা হচ্ছে বিকজ আপনার লেগে চলে আসতেছে, কিন্তু আপনার ধরে রাখতে হবে টানটা যাতে কলকলাটা না হয়, এন্ড আপনার সাউন্ডটা যাতে ধরে থাকে। তো আমরা পড়বো মাহফুজ, محفوظ محفوظ. محفوظ. ওকে। এভাবে আমরা যদি প্রেস করে বসায় দিই টাংটাকে টিতের সাথে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কলকলা হবে না। সো যাদেরই কলকলা হবে আপনি খেয়াল করবেন যে আপনি এটাকে ঠিক করতে পারবেন আপনার টাং মুভমেন্টটা অফ করে। সাউন্ডটা যেখানে শেষ, সাউন্ডটা ভয়েস সাউন্ড যখন বলবেন সাথে সাথে হচ্ছে আপনি টাং মুভমেন্টটা বন্ধ করে দিবেন। টাং যদি নড়ায় ফেলেন তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে সেখানে কলকলা হওয়ার পসিবিলিটি থাকবে। এখন রাখাওয়াটা কিভাবে মেক শিওর করবো, কারণ আপনার সাউন্ডটা ধরে রাখতে হবে, বাতাস বের হতে পারবে না, রাইট? সো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমি যেটা করি ইউজুয়ালি, আমি টাংটা আস্তে আস্তে প্রেস করতে থাকি। ওকে, কমপ্লিট প্রেস করি না প্রথমেই, কারণ কমপ্লিট প্রেস করলে আপনি আর সাউন্ডটা কন্টিনিউ করতে পারবেন না মোটামুটি, ইটস ভেরি ডিফিকাল্ট। যেমন শেখ ফাহিম পারেন আলহামদুলিল্লাহ, বাট ইটস নট ভেরি ইজি। ওনার রাখাওটা দেখবেন যে খুব সুন্দর হয়, যারা যারা আবু হুরায়রা যান। কিন্তু ইটস নট ভেরি ইজি যে আপনি সাউন্ডটা ক্লোজ, মানে কমপ্লিট প্রেস করার পরে সাউন্ডটা স্টিল জেনারেট হওয়া। সো আমি যেটা করি, একটু আস্তে আস্তে টাংটা এখানে বসায় আস্তে আস্তে টাংটা প্রেস করতে থাকি। ওকে, সো আপনার সাউন্ডটা খেয়াল করবেন ভালোভাবে। আমার সাউন্ডটা হবে হচ্ছে মাহফুজ, ফুল, কারণ টাংটা এখনো বসছে, রাইট? আহ যারা পারবেন আলহামদুলিল্লাহ রাখা করতে গুড, যারা পারবেন না অ্যাজ আই সেড যে এটা মাস্ট না, আমরা অবভিয়াসলি ট্রাই করতে থাকবো। বাট যদি আপনাদের ডিফিকাল্ট হয় তাহলে এইটা ফলো করে দেখতে পারেন যে আপনারা যেটা করবেন যে টাংটা আস্তে আস্তে বসাবেন, কমপ্লিটলি একবারে বসায় ফেলবেন না। কমপ্লিটলি একবারে বসায় ফেললে সাউন্ডটা জেনারেটেড মানে কন্টিনিউ হতে থাকে না। محفوظ. মাহফুজ, محفوظ. ওকে। محفوظ. মোটামুটি কি বোঝা গেল কিভাবে আমরা বলছি? সো এখন আমরা ইনশাল্লাহ একটু ট্রাই করি যে এই কয়েকটা আমরা পড়ে ফেলার। ওকে, এখন তো পড়ি হচ্ছে ব, ظ. ব, ব, জি, ظ. zi. zu.
জ জি জোয়া জু জি জু জ জি জু va, zi, zu, va, va, জোয়া zi, জি zu, জু জ ব জি ব জু জি va, জ জি জু va, zi, zu, আব ইজ ব va, বু zi, আব zu, আজ av, ইব আজ ইজ av, ইজ av, উ iz, উজ মাজদা ভেরি গুড। mazza, এটা কি করব? mazza, মাজদা ভেঙে পড়ো ভেরি গুড। মাজদ মাযয য মাজদ মাযয মাজজা mazza, মাজদ mazza, ভেরি গুড। রাখা দিব, তারপরে হচ্ছে যে ভাববো যে দুইটা সেপারেট লেটার, তো আমরা করবো হচ্ছে mazza, মাযয মাযয mazza, মাযয। ওকে, mazza, এরপরে চলে আসি আমাদের এটা নুন সুকুনের পরে যদি আমাদের ওয়াটা থাকে তাহলে নুন কিভাবে উচ্চারণ করতে হবে। আবারও চিট শিটে চলে যাই আমরা। নুন সাকিনার পরে যদি আমাদের ওয়া থাকে তাহলে কোন রুলটা ফলো করবে? ইকফা মনে হয় ইকফা মনে হচ্ছে ikfa, ইকফা। ভেরি গুড রেজা ভাই, জি মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক। সো ইকফা, ইকফায় কি আহ গুন্না থাকে না থাকে না? থাকবে, বন্যা না থাকবে, থাকবে থাকবে ভেরি গুড, গুন্না থাকবে। সো আমরা যখন নুন সুকুনের পরে যখন ওয়া আসবে তখন নুনটাকে গুন্না সহ পড়বো, তার মানে নুন সুকুনটা আমরা ফার্স্ট অফ অল 2 কাউন্ট ধরে রাখবো, রাইট? গ্রিন কালার দেখলে আমরা বুঝতে পারবো কালারটা ইয়ান, গুন্না আছে, so আমরা নুনটাকে ধরে রাখবো। ওকে, কেউ যদি ক্লিয়ার নুন দেন কোনো সমস্যা নাই, কেউ যদি পারফেক্টলি ইকফা করতে চান তাহলে যেটা ইয়ান, হবে যে আপনার ইকফার যেই সাউন্ডটা সেটা জেনারেটেড হবে কোথা থেকে? ওয়া ইয়ান, যেখানে উচ্চারণ করছেন তার এক্স্যাক্টলি কাছাকাছি থেকে। ওকে, তার মানে ব্যাক অফ দ্য টাংটা এখন এলিভেটেড থাকবে, টাংটা অ্যাকচুয়ালি রেডি থাকবে জাস্ট ইয়াটাকে আপনার ওয়ের মাখরাজকে ধরার জন্য, কিন্তু তখনও টাচ করবে না, রাইট? যখন র বলবেন তখন টাচ করবে। সো আমরা আবার একটু দেখি কিভাবে বলবো, খেয়াল করেন। ইয়া ইয়া ইয়া, এরকম রেডি, টাচ করেনি নুনটা বলার সময়। যখন ল কে ধরবো তখন অ্যাকচুয়ালি আমরা আহ, আহ, ইয়ান, টাচটা টাচ করবে টিপকে। ইয়ান, সো আমরা পড়ছি ينظرون ইয়ানজুরুন, ينظرون। ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড রাখা হচ্ছে যে এখন ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ হেভি লেটার, রাইট? সবাই কি বুঝতে পারছি ইনশাল্লাহ? জি, জি, জি। Okay. তাহলে আমরা এটা একবার প্র্যাকটিস করার ট্রাই করি। ينظرون ইয়ানজুরুনা ইয়ানজুরুনা ভেরি গুড, মাশাআল্লাহ বারাকাল্লাহ। ইয়ানজুরুনা, এখন যারা ক্লিয়ার নুন করবেন, দ্যাট ইজ হচ্ছে নুনের মাখরাজে নুন বসে থাকবে, তাদের জন্য একটু রিকোয়েস্ট হচ্ছে যে অ্যাটলিস্ট হেভি লেটারের জন্য যদি আপনারা ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড রাখতে পারেন তাহলে অ্যাটলিস্ট এইটুকু করলে যে আপনার দুইটা ডিস্টিংগুইশন থাকলো জাস্ট, সেটা হচ্ছে ইয়ানজুরু, হ্যাঁ আমি একটু মিউট করে দিলাম, হ্যাঁ জাস্ট যাতে অন্যরা সবাই শুনতে পারে। সবাইকে একটু মিউট করে দিচ্ছি। ওকে, যখন প্র্যাকটিস করবেন তখন আবার একটু আনমিউট হয়ে সবাই প্র্যাকটিস করবো, হ্যাঁ? সো যেটা বলছিলাম যে ইনশাআল্লাহ যখন আমরা ক্লিয়ার নুনও দিব তখন আমরা ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড রাখার ট্রাই করব। ওকে, যারা ক্লিয়ার নুন দিচ্ছি অ্যাটলিস্ট তাহলে হেভি লেটার গুলোর জন্য আপনার এইটুকু অ্যাটলিস্ট যদি করতে পারেন তাহলে ইটস ওয়ান স্টেপ ফার্দার টু দা ওয়ান স্টেপ ক্লোজার টু দা perfection, right? Better than doing clear noon every time. সো সেটা আমরা ইনশাল্লাহ ট্রাই করব, মিনিমাম এইটুকু আমরা ট্রাই করি মেজরিটির জন্য। যারা পারবেন না আবারও কোনো প্রবলেম নেই, শুধুমাত্র যদি আপনি 2 কাউন্ট বসে থাকেন দ্যাট শুড বি এনাফ। ওকে,
আর আলহামদুলিল্লাহ আমি জানি ক্লাসের লিস্ট হয়তো 7-8 জন আছেন বা ইভেন মোর যারা হচ্ছে যে পারফেক্টলি ট্রাই করবেন এবং দে আর গোনা পুল ইট অফ ইনশাআল্লাহ আল্লাহুম্মা বারিক। সো এটা ছিল হচ্ছে আমাদের ল। আই নো একটু বেশি টাইম লাগলো, এবং লটা যেহেতু প্রায় আপনারা দেখবেন যে অনেক ডিফিকাল্ট হয়, ওয়ান অফ দ্য মেইন রিজন এটা আপনার একটু টাইম লাগে ঠিক করতে ইজ কোরআনের মধ্যে এটা অনেকবার রিপিটেড আসে না। It's one of the least repeated um, হরফ লেটার, কিন্তু স্টিল হচ্ছে অবভিয়াসলি যে আমাদের পারফেকশনের সাথে করতে হবে, কারণ অ্যাজ আই সেড যে কেউ যদি তাফখীম না করতে পারে তাহলে একটা লাহানজারি হবে, রাইট? সো এরপর আমরা জাতে চলে যাই। জায়ের মাখরাজের সাথে এর মাখরাজের কোনো মিল নেই, জাস্ট দ্যাট আমরা হচ্ছে যে সব ল যা এই টাইপ গুলো সব শেষ করে দিতে যাচ্ছিলাম। আরবিতে 4টা এটা আছে। সিমিলারলি আমরা যেমন সা করছিলাম, আমরা বলছিলাম আরবিতে সা সিন জাতীয় হচ্ছে 4টা আছে। এক হচ্ছে সিন, সদ, তা আর শিন, রাইট? সো এরকম 4টা এটা যেরকম আছে, সিমিলারলি আমাদের আহ, যা টাইপ জ যা টাইপ এটা হচ্ছে আমাদের 4টা আছে আরবিতে। আমরা অলরেডি হচ্ছে জাল করেছিলাম, রাইট? জিম করেছিলাম, র করলাম আজকে, এবং এখন ইনশাল্লাহ করব হচ্ছে জা। র এর পরে র, জা, এইটা। ওকে, সো এইটা ওয়ান অফ দ্য ভেরি ডিফিকাল্ট যেটা বাংলাদেশিদের জন্য হয়, কারণ আনফর্চুনেটলি যদিও আমাদের এই জাটা বাংলায় এক্সিস্ট করে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলার ক্ষেত্রে এটা কমপ্লিটলি বাদ দিয়ে দিয়েছি। না, মজার ব্যাপার হচ্ছে ইংলিশে এটা আছে, কিন্তু স্টিল আমরা বাঙালিরা যখন ইংলিশ বলি ইউজুয়ালি আমরা এটা ইউজ করি না, যার জন্য আমাদের হচ্ছে যে একটু ডিফিকাল্ট হয় যে প্রনাউন্সিয়েশন আমরাই হয়তো বুঝি না যে আমাদের ঠিক হচ্ছে না, অনেকে বুঝি এবং বোঝার পর আমরা ঠিক করতে পারি না। ইনশাল্লাহ আজকে আমরা ঠিক করতে পারবো, কারণ আমরা জানবো যে কোথা থেকে এটা উচ্চারণ করতে হবে। সো নাও মাখরাজটা খুবই ইজি। মাখরাজটা দেখেন হচ্ছে যে টিপ অফ দ্য টাং টাচ করবে হচ্ছে edge of the front to lower incisors. ওকে, সো আমাদের টাচ করব এই জায়গাটায়। মাখরাজটা কি চেনা চেনা লাগতেছে? কেউ কি বলতে পারবেন যে কার মতো? টিপ অফ দ্য টাং, সোয়াদের মতো মনে হয়। ভেরি গুড। সদ এন্ড সিন সোয়াদের এর মতো, মতো, রাইট? সিনের সো মতো। তিনটার মাখরাজ অ্যাকচুয়ালি সেম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সিন, সদ এন্ড জা, এই তিনটারই হচ্ছে মাখরাজ এখানে। এখন সিন এবং সদ এই দুইটারও একটা প্রপার্টি ছিল। আচ্ছা, আমরা প্রপার্টি গুলোতে শুরু করি। মাখরাজটা যেহেতু আমরা দেখলাম, তাহলে মাখরাজটা আমাদের খুব ইজি হবে ইনশাআল্লাহ। যখনই আপনারা ভুলে যাবেন ভাববেন যে সিন এর মাখরাজে আমরা টাচ করব, যেটা আমরা জায়ের জন্য, যে কোনো জয়ের জন্য বাংলাদেশে করি না, কিন্তু এখন আপনার যা বলতে হবে সেই জায়গায় টাচ করে। ওকে, সো এইটা মাথায় রাখবেন মাখরাজের জন্য। এখন আমরা একটু প্রপার্টিজ গুলো দেখে ফেলি। জায়ের ফার্স্ট প্রপার্টি দেখার জন্য আমরা যাচ্ছি হচ্ছে হেভি না হালকা সেটা দেখার জন্য। লাইট। নাই, তার মানে লাইট। জা, গুড, ভেরি গুড। তাহলে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে না, থাকবে না? থাকবে না। থাকবে না। থাকবে না। আমরা যা পড়বো না জ পড়বো? যাব। দা। যা। যা, ভেরি গুড, মাশাআল্লাহ। আমাদের স্মাইলি ফেস থাকবে, উই নো ইট অল, রাইট? ব্যাক অফ দ্য টাং নিচে সবকিছু আমরা জানি মোটামুটি, আলহামদুলিল্লাহ। সো আমরা এটার মধ্যে আর বেশি টাইম স্পেন্ড করছি না। কলকলা আছে না নেই? নাই। নেই। কলকলা নেই, আলহামদুলিল্লাহ। সো আমরা হচ্ছে যে যখন সুকুনে থাকবে তখন কলকলা দিব না। সাউন্ড এলঙ্গেশনটা একটু খেয়াল করে দেখি। সাউন্ড এলঙ্গেশন হবে না, হবে না? রাখাওয়া হবে বাইনা। না। যা, রাখা না, রাখা বাইনা রাখাওয়া। হবে না ভাই? না তো হ্যাঁ, না, এটা র। রাখাওয়া। এটা হবে হবে মিডিয়াম। আমি বুঝছি যে এটাকে দেখে আপনি যা মনে করতেছেন, বিকজ উপরে একটা নুক্তার র, অ্যাকচুয়ালি সুকুন, র এর সুকুন, অর্মাদ, র লিন। ও আচ্ছা,
আমি তাহলে ওটাকে হবে যা না। মনে করছি। হ্যাঁ হ্যাঁ হবে না তাহলে রাখো। হ্যাঁ, রাখা। রাখাও, হ্যাঁ, হবে না। তো তার মানে হচ্ছে যে আমাদের আহ, কি হচ্ছে যে সাউন্ডটা ধরে রাখতে হবে, রাইট, সুকুনের সময়। আর হচ্ছে বেসড অন এয়ার ফ্লো, আমরা দেখি এটা বাতাসটা বের জাহার হবে হবে না, জাহার হবে জাহার, না। তার মানে জাহার। বাতাস বেরোচ্ছে না। সো যখন খেয়াল করে দেখেন, সিন আর সদের ক্ষেত্রে আমাদের বাতাসটা বের হতো। এখন আমাদের যেটা করতে হবে, অ্যান্ড দ্যাট ওয়াজ ন্যাচারাল, জায়ের ক্ষেত্রে আমাদের সাউন্ডটা বের হবে না, এক নম্বর কথা। ওকে, সো এই একটা মেইন ডিফারেন্স পেলাম। রাখাওয়া তার মানে সুকুনে আমরা সাউন্ডটা ধরে রাখবো, কলকলা নাই, হালকা লেটার, দিজ আর দ্য সিফাত। আরেকটা সিফাত আছে, আমার মনে নেই যে আপনাদের প্রত্যেকের খেয়াল আছে কিনা, যে যখন আমরা ক্লাসটা শুরু করছিলাম ফার্স্ট লেকচারে বলেছিলাম যে স্কলার্স ডিফার করেন বিটুইন দ্য নাম্বার অফ সিফাতস অল টুগেদার, কতগুলো আছে। এইটা হচ্ছে অ্যারাবিক ইয়াতে সেটা হচ্ছে 16 to 47 সিফাতস অনেক স্কলাররা ডিফাইন করেন। অবভিয়াসলি আমরা আলহামদুলিল্লাহ যে 16 বা 47 গুলো পড়ি নাই, আমরা শুধু মেজর গুলো পড়ছি, রাইট। কিন্তু দিস ইজ ওয়ান অফ দোজ যেটা অ্যাকচুয়ালি আমাদের জানা উচিত, সেটা হচ্ছে সফির। ওকে, সফির মানে হচ্ছে হুইসলিং সাউন্ড, যেটা আমরা সিন আর সদের জন্য বলেছিলাম যে এটা অস সফির, সেটা হুইসলিং একটা সাউন্ড আসবে। আমরা সিন বলি বা হচ্ছে যে আস যখন বলছি, অস যখন বলছি, দুইটার ক্ষেত্রে একটা হুইসলিং সাউন্ড বের হয়, সেটাকে সফির বলে। নাও যা ক্ষেত্রে এইটা স্টিল অ্যারাবিকে সাফির বলা হয়, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি ইংলিশে তখন হুইসলিং না বলে তখন অ্যাকচুয়ালি বলা হয় বাজিং সাউন্ড। ওকে, কারণ সাউন্ডটা অ্যাকচুয়ালি বাজ, বাজিং এর মতো হবে, রাইট, এরকম একটা সাউন্ড হবে। ওকে, সো এই সাউন্ডটা না দিলে অ্যাকচুয়ালি যাটা আপনি ঠিক করে বলতে পারবেন না। এবং যখন এই সাউন্ডটা দিবেন, বাজিং সাউন্ডটা, এন্ড হচ্ছে যে আপনি মেক শিওর করবেন যে, সুবহানাল্লাহ, আমি কপি পেস্ট করতে করতে সব জায়গায় এই ঝামেলা হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি জাহার অ্যাজ উই স। সো যখন আপনি দেখবেন যে জাহারটা মেনটেন করবেন, ওকে, হামস না, জাহারটা যখন মেনটেন করবেন, তখন অ্যাকচুয়ালি আপনার সাউন্ডটা ক্লিয়ার আসবে। অনেকের যেটা হয় যে যেহেতু আমরা এই মাখরাজটা পুল অফ করতে গেলেই যখনই সিন এন্ড সলভ করি তখন অ্যাকচুয়ালি হামস করি, এর জন্য অনেকের এখানেও আপনার হামস চলে আসবে। ওকে, তো আমাদের ট্রাই করতে হবে বাতাস যাতে বাইরে না যায় এটা বলার সময়, অ্যান্ড ব্যাজিং সাউন্ডটা যাতে হয়। এই দুইটা হলেই মোটামুটি আপনি জাটা খুব সুন্দর করে উচ্চারণ করতে পারবেন। এখন বাজিং সাউন্ডটা কিভাবে জেনারেট করতে হবে সেটা আমরা একটু ডিসকাস করব, বাট তার আগে অ্যাকচুয়ালি একটু আমরা বলে ফেলি যে যারা ইংলিশে ইনশাল্লাহ জেড উচ্চারণ করতে পারেন ক্লিয়ারলি, জেড। জেড, তারা হচ্ছে যে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। জেড। And as I said, যে I was amongst them যারা অ্যাকচুয়ালি জেড উচ্চারণ করতে পারতাম না, কারণ বাংলাদেশে জেড বলে কিছু নাই, আছে বাট আমরা উচ্চারণ করি না। সো এর জন্য হচ্ছে যে আমি পারতাম না। অ্যান্ড এই সময় ইনশাল্লাহ আমি অ্যারাবিক শিখতে গিয়ে তখন শিখেছি। বাট অ্যারাবিক ওয়ার্ডস যেমন হচ্ছে জু, জিম্বাবুয়ে, এগুলো সব হচ্ছে অ্যাকচুয়ালি জেড দিয়ে, রাইট। সো কেউ যদি জু বলতে পারি, পিৎজা বলতে পারি, জাকুজি বলতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আমরা জাটা সুন্দর করে বলতে পারবো। ইটস দ্য সেম মাখরাজ, ইটস দ্য সেম সিফা, বাজিং সহ, রাইট। সো কেউ যদি পিৎজা বলতে পারি, জু বলতে পারি, জু, জু, ইটস দ্য সেম অ্যাজ এটা। ওকে, এখন ব্যালেন্স সাউন্ডটা যাদের আমার মতো ইস্যু, এটা জেনারেট করতে প্রবলেম হয়, তাদের জন্য ছোট্ট একটা টিপ যেটা আমি পার্সোনালি ফলো করে বেনিফিটেড হয়েছি, নট নেসেসারিলি যে সবার এটা হবে, বাট এটা আলহামদুলিল্লাহ আমার হয়েছে এবং মোস্ট অফ মাই স্টুডেন্টসরা যারা এটা করতে পারেন ইজিলি। যদি আপনাদের বাজিং সাউন্ডটা জেনারেট করতে অসুবিধা হয় তাহলে দুইটা টিট একসাথে করে ফেলতে পারেন। ওকে, দুইটা টিট একসাথে করে ফেললে উপরেরটা নিচেরটা, তাহলে মেক শিওর করবেন, মেক শিওর হবে যে মোটামুটি সাউন্ডের সময় আপনার বাতাসটা বের হচ্ছে না, এবং এই জায়গাটায় আপনার তখন
বাজিং সাউন্ডটা জেনারেটেড হবে। ওকে, তাহলে আমরা ফার্স্টে একটা এই জিনিসটা ট্রাই করে দেখি। জা, জা, যা 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 মাশাআল্লাহ, ভেরি গুড, বারাকাল্লাহ। যা 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 জা, যা যা ভেরি। যা যা আমার তো মনে হচ্ছে সবাই হচ্ছে, আমার মনে হচ্ছে এমন একজন নাই যার হচ্ছে না, আলহামদুলিল্লাহ। ও সো সিমিলারলি আমারই এতদিন কষ্ট হচ্ছে, যাক একটু সান্ত্বনা দিতে পারবো আমি একটা ভালো টিচার, কারণ বাকিদের সবাই একবারে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সিয়াম ভাই যখন দেখবেন যে আমারটা হয়েছে তার মানে ক্লাসে সবারটা হয়ে গেছে। না না, আলহামদুলিল্লাহ, আপনার শুধু হেভিতে ঝামেলা হয়, বাকি কিন্তু আলহামদুলিল্লাহ আপনার হয়ে যায়, বুঝছেন? ভাইয়া মাশাআল্লাহ। আজকে আজকে তো মনে হচ্ছে সব হচ্ছে, কালকে প্র্যাকটিসের সময় দেখবে যে কত ভুল বাইর করতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই জন্যই প্র্যাকটিস ক্লাস ইজ দ্যাট ইম্পর্টেন্ট, যে প্র্যাকটিস ক্লাস ছাড়া আসলে হওয়া সম্ভব না। একটু ট্যানজেন্টে যাচ্ছি, বাট চিন্তা করে দেখেন যে দিস ইজ ওয়ান অফ দ্য থিংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেড ইট সো মিরাকুলাস, যে আপনি ওয়ার্ল্ডের যে কোনো কিছু হয়তো টিচার ছাড়া শিখতে পারবেন, যে একদম ইমিডিয়েট টিচার ছাড়া যে আপনাকে কারেক্ট করবে। যেমন আপনি লেটস সে কেমিস্ট্রি শিখতে চান, আপনি আম, শিখতে চান, ধরেন আপনার কি বলে যে থিওরি যে কোনো কিছু, আপনি ক্লাউড স্টাফ শিখতে চান, আইটির কিছু শিখতে চান, আপনি অ্যাকচুয়ালি হচ্ছে যে ভিডিওস দেখে দেখে শিখে ফেলতে পারবেন, রাইট? কিন্তু দিস ইজ সামথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এনশিওর করলেন, যে আপনি একটা টিচারের কাছে ছাড়া অ্যাকচুয়ালি শিখতে পারবেন না। আপনাকে যত পারফেক্টলি বোঝানো হোক, একটা টিচার আপনাকে বলতে হবে ইভেন্চুয়ালি যে আপনারটা ঠিক হচ্ছে, আদারওয়াইজ ইউ উডন্ট নো যে আপনারটা হচ্ছে না, রাইট? সো এখানে মজার ব্যাপারটা কি চিন্তা করেন তাহলে, যে আমি যে টিচারের কাছ থেকে শিখেছি, তিনি অ্যাকচুয়ালি তার টিচারের কাছ থেকে তার শিখতে হচ্ছে, আদারওয়াইজ তারটা ঠিক হতো না। তার টিচারের কাছ থেকে শিখতে হচ্ছে, একদম ওয়ান অন ওয়ান, এমন না যে আলাদা আলাদা, অবভিয়াসলি একজন থেকে একজনের প্রপাগেট করতে হচ্ছে, এমন না যে বই পড়ে শিখা, রাইট? এন্ড এটা কোন জায়গায় গোজ ব্যাক টু ওয়ার? প্রফেসর ইলিয়াস। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রফেট, রাইট? তো চিন্তা করেন যে এই সিলসিলা যেটা আমার আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন ইজাজা বলে, ইজাজা আমার টিচারের অ্যাকচুয়ালি, যে ইজাজা যখন আপনার, আমারটা তো রিসাইটেশন ইজাজা, বাট যখন when it comes to আপনার আম, ইজাজা, যে হিফজের ইজাজা, সেটা অ্যাকচুয়ালি যারা নেয় তাদের অ্যাকচুয়ালি রিটেন ডাউন থাকে যে সিলসিলাটা, যে তিনি কার কাছ থেকে শিখেছেন, তার মানে তার টিচারের নাম, তার টিচার কাছ থেকে কার কাছ থেকে শিখেছেন, এবং দ্য হোল চেইন গোজ ব্যাক টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যান্ড ওয়ান ওয়ে টু ভ্যালিডেট, যে খুব ইজিলি যেটা আমি ভ্যালিডেট করতে পারতাম, যে কেন হচ্ছে যে তাজউইদটা এখনো পারফেক্টলি ওইভাবেই আছে যেভাবে প্রফেট সাল্লাল্লাহু পড়তেন, কারণ হচ্ছে আই হ্যাড 7 টিচার অ্যাজ আই টোল্ড ইউ বিফোর। ওকে, সো 7 জনের এক একজন এক এক কান্ট্রি থেকে ছিল, আমার মনে হয় না যে কোনোটা কান্ট্রি ওভারল্যাপ ছিল, কিন্তু প্রত্যেকটা টিচার, একজন লেবানিজ, একজন হচ্ছে আপনার জর্ডান, একজন সৌদি, আহ, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, রাইট? ইজিপ্টের আমি যার কাছ থেকে ইজারা আনছি তিনি হচ্ছেন ইজিপ্টের শেখ আব্দুল আজিজ। তো আহ, তাদের প্রত্যেকেই কিন্তু একই মাখরাজ, একই এরর্স ধরেন, দু একটা হয়তো টিপস এদিক ওদিক হয়, বাট ইভেনচুয়ালি ইটস এক্স্যাক্টলি সেম, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়। কিন্তু আপনি ইংলিশও প্রত্যেকটা জায়গায় সেম করতে পারবেন না, বাংলা এপার বাংলা ওপার বাংলা ডিফারেন্ট, রাইট? ফ্রেঞ্চ যারা কিউবেকে ছিলেন বা গেছেন তারা জানেন যে কিউবেকুয়া যে ফ্রেঞ্চ, প্যারিসের যে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ইটস টোটালি ডিফারেন্ট, রাইট? বাট when it comes to Tajweed, 1450 years have passed, but it's the same everywhere throughout the world, আপনি যে টিচারের কাছে শিখেন, রাইট? সো চিন্তা করে দেখেন, এই চেনটা গো ব্যাক করলো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে লার্ন করলেন? জিব্রাইল আলাইহিস সালামের কাছে। জিবরিল আলাইহিস সালামের কাছে। জিবরিল আলাইহিস সালাম কার কাছে লার্ন করলেন? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে। So finally we'll all end up with Jannah with everybody. আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি। সো দ্য চেইন যেটা আমরা এখন শিখছি, চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ইউ হ্যাভ এ ডিরেক্ট চেইন, রাইট? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে শিখিয়েছেন, তারপর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
and হচ্ছে now it comes back to you থ্রু, মানে অ্যাকচুয়ালি একজন একজন করে, এমন না যে সেপারেটলি, যে কোরআন যখন পড়ছেন তখন অ্যাকচুয়ালি কোরআন বা হাদিস যখন পড়ছেন, অ্যাকচুয়ালি হাদিসের বুক আপনার হয়তো লেটস সে যে একটা জায়গায় গিয়ে পার্সোনাল চেইনটা আর নাই, রাইট? যে একজন শেখ লিখেছেন, ধরেন হচ্ছে বুখারী শরীফ, তিনি বুখারী, ইমাম বুখারী লিখেছেন এবং আপনি এখন এটা পড়তে পারছেন, রাইট? মাঝে কিন্তু একদম পার্সোনাল চেইন নাই। কিন্তু when it comes to তাজউইদ, যখন কোরআনের হিফজের ব্যাপারটা, প্রোটেকশনের ব্যাপারটা, তখন হচ্ছে দিস চেইন ডিরেক্টলি গোজ ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা করে দেখেন যে ইটস মাইন্ড বগলিং যে ইউ হ্যাভ আ কানেকশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি থ্রু দিস, রাইট? আর আই নো ইটস এ ট্যানজেন্ট, কিন্তু আমার এটা বলতে ভালো লাগে যে আলহামদুলিল্লাহ, যে আমার মনে হয় যে থ্রু কোরআন, অবভিয়াসলি, যে শুধুমাত্র থ্রু কোরআন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে ক্লোজেস্ট যেতে পারি, এটা ওয়ান অফ দ্য প্রুফস। এবং আই ওয়ান্টেড টু মোটিভেট ইউ এগেন যে আমরা, মাইসেলফ অ্যান্ড ইউ, যে আমরা কোরআনের সাথে যাতে অ্যাটাচ থাকি সবসময়, সো দ্যাট উই আর কানেক্টেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিস ইজ দ্য অনলি ওয়ে। আর কোনো ওয়ে নেই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্লোজারে যেতে পারবো অন্য কোনো কিছু দিয়ে। রিপিটেডলি আমি যেটা বলতে থাকি, যারা দাওয়ায় যান, আলহামদুলিল্লাহ, ফারাজ ভাই যাচ্ছেন, গাজী ভাই যাচ্ছেন, আজিজ ভাই যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, তানভীর ভাই যাচ্ছেন, সাইয়াদ ভাই, আই নো ইউর বিজি বাট ইউ হ্যাভ ইনশাল্লাহ যে দিস ইন্টেনশন। তো যারা দাওয়ায় যাচ্ছি তারা দেখতে পাচ্ছি যে ইনশাআল্লাহ অন্যান্য ইনশাআল্লাহ। বই যাদের আছে, তারা দেখেন যে ওয়াই দে আর সো লস্ট, বিকজ তাদেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে, লোকগুলো এভাবে প্রোটেক্ট করতে পারে নাই। বাট আমরা কেন হচ্ছে যে we're so in guidance, বিকজ হচ্ছে, only বিকজ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্টেড কোরআন। আপনি যদি হাদিসে যান, হাদিসে নিয়ে মারামারি কাটাকাটি হয়ে যাবে, এই হাদিস সাহি, এই হাদিস না, আপনি বুকে হাত দিবেন না পেটে হাত দিবেন, রাইট? নামাজ পড়ার সময়। কিন্তু কোরআনের মধ্যে there is no deviation। হয়তো here and there এটার আপনার তাফসীর নিয়ে ঝামেলা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ দ্য বেসিক নলেজ নিয়ে কারো কোনো প্রবলেমস নাই, আলহামদুলিল্লাহ, মেজরিটি অফ আস, রাইট? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা জিনিস হচ্ছে পুরা হিউম্যানিটির জন্য আছে, আর কিচ্ছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের নাই। সো এর ইম্পর্টেন্সটা আমরা বারবার একটু রিভিউ করার ট্রাই করি, অ্যান্ড আমরা যে কোরআন শেখার ট্রাই করছি, আমরা নিজেদেরকে একটু বেশি পুশ করি যে এটা নট অনলি তাজউইদ। আমি বারবার বলতে থাকি, আই নো আই এম আ তাজউইদ টিচার, আই শুড পুশ মোর ফর তাজউইদ, কিন্তু আমি অলওয়েজ বলবো যে তাজউইদ ইজ ইম্পর্টেন্ট, বাট তার চেয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড ইট, অ্যান্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইমপ্লিমেন্ট ইট, রাইট? সো এটা যাতে আমরা কখনোই ইয়া না করি যে আমরা তাজউইদ করছি, আমরা বুঝতে পারছি না। কারণ হিদায়াত আপনার ভিতরে তখনই আসবে যখন ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইয়োর লর্ড ইজ সেইং টু ইউ, রাইট? মেজরিটি আমরা কোরআনের অর্থ ইভেন নামাজে যখন পড়ছি তখনই বুঝতে পারছি না, আমাদের কনসেন্ট্রেশন কিভাবে আসবে, রাইট? সো ইনশাল্লাহ সবাই এটা এইম করেন। অবভিয়াসলি সবাই বিজি, আই নো যে ফ্যামিলি আছে, এটা আছে, ওয়ার্ক আছে, আই আন্ডারস্ট্যান্ড। মেজরিটি, আমরা তো, আমার মনে হয় যে মেজরিটি এখানে 22 জন, প্রবাবলি এখানে 2 জন বাইরে, বাংলাদেশে। সো আমি জানি যে এখানে লাইফ ইজ সো হার্ড অ্যান্ড কমপ্লিটলি গেট ইউ, কিন্তু দিস ইজ ইয়োর কানেকশন উইথ ইয়োর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের এখানে আসার লক্ষ্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করার জন্য। এবং অনেকে যেটা বলেন, যে অনেক শেখ বলেন, অ্যাকচুয়ালি ইট কেম ফ্রম আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে ইবাদত করার একটা মেইন পার্ট হচ্ছে কি ইবাদত, এন্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না জানলে আপনি ইবাদত করবেন কিভাবে? এবং কোরআন যদি না জানেন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানবেন কিভাবে, রাইট? সো দিস ইজ ইয়োর লর্ড স্পিকিং টু ইউ, ডোন্ট ডিনাই ইট। আপনার যতই কাজ থাকুক, come back to the Quran. This is your time with Allah subhanahu wa ta'ala. You'd be relaxed, right? আপনি আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট, যেটুকুই পারেন একটা টাইম সেপারেট করে রাখেন যে এটা আমার টাইম, রাইট? আপনি আপনার ফ্যামিলিকে দিবেন না, এটা আপনার জন্য, রাইট? এন্ড সেটা আপনি স্পেন্ড করেন কোরআনের পিছে, ইনশাআল্লাহ you're gonna see the baraka, you're gonna see the miracles, inshallah, and eventually আমরা benefited হবো, right? আবারও coming back to here, sorry about the tangent, এখানে একটু চলে আসি আবার।
সো যেটা বলছিলাম যে এখন আমরা জা, জি, জু এটা মোটামুটি পারছি ইনশাল্লাহ, সবার মাখরাজটা ঠিক হচ্ছে। আমরা এটা একটু ট্রাই করে দেখি। Az. আজ, বাজিং সাউন্ডটা একটু কম আসছে, হ্যাঁ। আজ, আজ, Az. আজ Az. তার আজ দুইটা একসাথে করে ফেলবো। ওকে, Az. একটু ভিডিওতে আসি, তারপর ইনশাল্লাহ দেখি আমরা পারছি কিনা। আজ, আজ, আজ তার দুইটা একসাথে, রাইট? তার দুইটা একসাথে করে আজ ফেলো, তাহলে তাহলে বেটার হবে। আজ, 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 আজ better. আজ আজ, আজ আজ একটু বাতাসটা বের হয়ে যাবে, হ্যাঁ Az. বাতাস। আজ, আজ এই তো মাছ বেটার, আজ মাছ Az. আজ, 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 Az. বাতাস বেরোতে পারবে না। আজ Az. বেটার, মাস। Az. আজ, ইজ, আজ ইজ ইজ, ইজ Is. ইজ, Is. ইজ Uz. উজ ভেরি Uz. উজ ভেরি। এটা কিভাবে করবো? Mazza. Very good. Mazza. এইটা মাজদার আরো কাছে যাবে হাবিব ভাই, এইটা মাজদার আরো কাছে চলে যাবে, কারণ এটা জেড চলে আসছে। Mazza. মাজদা, Mazza. ভেরি গুড, মাশাআল্লাহ। Mazza. Mazza. মাজদা, Mazza. গুড। Mazza. এরপর এটা কিভাবে পড়বো? Anzalna. Zalna. Anzal. Anzal. কারণ কি? Anzal. Anzalna. কেন এরকম হবে? Anzalna. Anzal. রাইট, তাহলে করে রাখবো। এখন যদি পারফেক্টলি আমরা উচ্চারণ করতে চাই, তাহলে আমাদের কিভাবে উচ্চারণ করতে হবে? আমরা হচ্ছে টাংটা রাখবো এই জালের মাঝখানে, Anzalna. Zalna. সিন আর সদের লেখাটা যেরকম এক্স্যাক্টলি সেরকম হবে টাঙের স্ট্রাকচারটা, যারা পারফেক্টলি করতে চান। আবারও এটা ইজ দ্য লাস্ট থিং আমি চাই যে সবাই ঠিক করুক, কারণ ইটস কোয়াইট ডিফিকাল্ট। কেউ যদি এটা বাদ দেন কোনো সমস্যা নেই। তো আমরা কিভাবে পড়বো এখন? أنزلنا Anzalna. 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 জালনা না হবে না, أنزلنا Anzalna. আনজালনা Anzalna. এখন এই আয়াতটা আমরা Anzalna. এখন তো আপনারা Surah Qadar, correct? Inna anzalna. Fi laylatil qadr. আমরা কিভাবে করবো? না Inna anzalnahu fi ইন্না laylatil qadr. আনজালনাহু ভেরি Inna anzalnahu fi In laylatil qadr. inna anzalna Inna Inna anzalnahu fi laylatil qadr. ভেরি গুড, মাশাআল্লাহ। সো আমরা তাহলে এখন ইনশাআল্লাহ যা নিয়ে সব করতে পারবো। আবারও একটু মনে করায় দিচ্ছি যে এগুলো হচ্ছে বেস ফর্ম, আপনারা প্র্যাকটিস ডেফিনেটলি করবেন সবগুলো, কিন্তু যদি না পারেন লিস্ট ডেইলি হচ্ছে বেস ফর্ম গুলো যদি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনার মাখরাজ গুলো ঠিক থাকবে। ওকে, দ্যাট ইজ হচ্ছে এইটুকু। এইটুকু করতে পারেন, তাহলে আপনার মাখরাজ ইনশাআল্লাহ পরবর্তীতে প্রবলেম হবে না। তো এখন যেটা আমরা রেগুলারলি করি, ইনশাআল্লাহ একটা পেজ খুলবো আমরা এবং দেখবো আগের সিয়াম সিয়াম ভাই, পেজ 39 আমার একটা কোশ্চেন ছিল, ওই পেজে কি যাবেন? হ্যাঁ শিওর, বিসমিল্লাহ।
পেজ 39-এর লাস্ট লাইনটায়। লাস্ট লাইন। আচ্ছা, এখানে দেখেন এই ওয়াইয়া বসু, সিন আর সদ, মানে আমরা আসলে কোনটা পড়বো এখানে তাহলে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে সিন সদ দুটাই অ্যালাউড থাকে, কিন্তু যেটা উপরে থাকবে সেটাকে আপনি হচ্ছে প্রেফারেন্স বেশি দিবেন। ফর এক্সাম্পল, এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সিন, ওকে, জি, আপনি সিন পড়বেন। ওকে। আবার কোনটায় দেখবেন যে Yep. সিনটা নিচে থাকবে, Yep. ওকে, তখন Yep. অ্যাকচুয়ালি আপনি So, সদ পড়াটা মোর প্রিফারেবল। একটা ডিফারেন্ট রেওয়া আছে, yep. So, ডিফারেন্ট রেওয়াটায় বলে যে সিন যদি উপরে থাকে ওয়াইয়াসু তাহলে আপনি ডেফিনেটলি শুধু সিন পড়বেন, সদ পড়বেনই না। আর যখন সিনটা নিচে থাকবে তখন হুম, হচ্ছে এটার একটা পড়তে পারেন, ওকে। সো যেটা ফলো করেন ইনশাল্লাহ। আমি যেটা পার্সোনালি করি, যেটা উপরে থাকে সেটা হচ্ছে যে আমি পড়ি। এটা কি এইভাবে ফলো করতে পারি যে এটা গ্রেড আউট, সেটাকে মানে সেটাকে না পড়ে যেটা ব্ল্যাক এক্স্যাক্টলি, লেটার সেটাকে পড়বো? ওকে। এক্স্যাক্টলি। কিন্তু আমার যতটুকু খেয়াল আছে যে যখন আপনার সদ এবং সিন নিচে থাকবে তখন দুইটাই অ্যাকচুয়ালি কোনোটাই গ্রেড আউট থাকে না অ্যাকচুয়ালি, আমি যতটুকু যদি ভুল না করি। ওকে। বাট আমি I'll look it up ইনশাআল্লাহ। আহ মনে পড়ছে না এক্স্যাক্টলি কোন সূরাটা ছিল, বাট ইনশাআল্লাহ I'll look it up. গুড কোয়েশ্চেন। ধন্যবাদ, ধন্যবাদ। এইটা মনে হয় পুরা কোরআনে হয়তো আপনি 4 থেকে 5 বার পাবেন ম্যাক্স, বাট আলহামদুলিল্লাহ দিজ আর ওয়ান অফস আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে গুড। এখন ফারাজ ভাই মনে হয় হচ্ছে যে মোটামুটি আগে আসতে ট্রাই করছিলেন, আমার আগে আসছেন। তো ফারাজ ভাই কাছে বলি যে ভাই যে কোনো একটা পেজ নাম্বার বলতে পারেন আপনি, 1 থেকে 600 এর মধ্যে। You pick one. আচ্ছা, তাহলে এখানে যেহেতু আছি আমরা এটাই দেখি ইনশাআল্লাহ। এইখানে থাকি, এই আয়াতটাই দেখি আমরা তাহলে, ওকে। সো আমরা কি এই আয়াতটা করেছিলাম? আমাকে ছিল এই আয়াতটা এক্স্যাক্টলি করেছি না মনে হয়, right? না, করিনি হয়তো, ওকে। তাহলে এটা করি ইনশাআল্লাহ। সো এখানে খেয়াল করে দেখি যে আমরা কিভাবে পড়বো। আলাম তারা, এখানে কোনটার মধ্যেই অ্যাকচুয়ালি কোনো মাদ নেই, অনেকে তারাতে মাদ হয়ে যায়, এটা খেয়াল করবেন। সেকেন্ডলি হচ্ছে যে হেভি না হালকা? হেভি। Heavy. হেভি, ভেরি গুড। সো পড়বো, গুড। ইলাল, এইটা কিভাবে পড়বো? ইম মালাই, মালা ইলাহি, ইম মিম মালা মিম মালাই, এক্স্যাক্টলি। সো মালা এখানে মিম হামজা আছে, Mala, মালাই। আবারও Malai, Mim, মালাই, মালানা, ওকে, মালাই, দুই কোন মাদ নেই। মালা Mim, এটা Mim. মিম গুন্না সহ না ছাড়া? গুন্না সহ Bunasor, গুণা সহ। গুন্না সহ। কেন মিম পড়লাম? মিম ইকলাব। কেন? মিম ধরে রাখতে হবে না? ভেরি গুড। সো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা বায়ের আগে যখন আমাদের নুন থাকে তখন এটা রিপ্লেস হয়ে যায় মিম দিয়ে, এবং সেটা সাউন্ড করে হচ্ছে গুন্না সহ সাউন্ডটা করতে হয়, রাইট? আমরা করবো বানি। বানি কত? Char. চার 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 Char, ভেরি বানি গুড। মিম বানি ইসরা ই এখানে ইসরা এখন চার করছি আমরা, তখন যারা ভালো পাচ্ছেন এটা নিয়ে ওয়ারিড হতে হবে না। ইসার সিফাতটা কি? ইসরা এখানে ইসরা ভাইয়া রটা 6 হবে না? চার চার র না ভাইয়া, যদি আপনার এই সাইনের পরে সাদ্দা থাকে তাহলে 6, ও সাদ্দা না আচ্ছা, থাকে আর রাইট। সবসময় 4। সো ইসটার ক্ষেত্রে আমাদের রুলিং গুলো কি কি ছিল, সিফাত গুলো কেউ কি বলতে পারবেন? সিনের সিফাত গুলো তার কি আমরা জানি? তার কি কলকলা, হামস হবে, কলকলা নাই। হামস হবে, ভেরি গুড। এবং হামস হলে রাখা হয়, এটাও আমরা বলে দিতে পারি, রাইট? কারণ শুধুমাত্র তা এবং কাফ বাদে যে কোনো হামস লেটার রাখা হয়। So আমাদের এখানে সাউন্ডটা একটু ধরে রাখবো আমরা, রাইট? is, এগেন এইটা হচ্ছে যে যারা পারছি আলহামদুলিল্লাহ, যারা পারছি না কোনো সমস্যা নেই। So আমরা করবো
বানি ইসরা ইস একটুক্ষণ টাইম দিব, রাইট? মানে ইসরা র র কত? র চার চার 4 কাউন্ট। 4 এইখানে যদি আমি ওয়াকফ করতাম বানিতে, তাহলে বানি কত পড়তাম? 2 দুই 2। বানি ভেরি গুড। কারণ আমরা অ্যাজ ইফ আমরা ইটা দেখি নেই, হামজাটা পরের হামজাটা দেখি নেই, তো এখানে যদি থেমে যেতাম তাহলে হচ্ছে 2 পড়তাম। কিন্তু আবার এইখানে যদি থামতাম তাহলে এই র আনএফেক্টেড, বিকজ হচ্ছে যে এইটা কোশ্চেন, সরি, এখানে যদি হামজা নাও থাকতো, যদি ধরো পরে কি আছে ডাজন্ট ম্যাটার, স্টিল ওইখানে যদি ওই যে উপরের যে টিল্ডা সাইনটা আছে ওইটার পরে যে ওইখানে যে আমরা থেমে যাই, বাই ডিফল্ট এটা 2 হয়ে যাবে। 2 হয়ে যাবে। বাট আপনার হামজা যদি আমরা কাউন্ট করব কুবরা সিলা কুবরার সময়, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ, যে হামজা না থাকলে আপনার 4 কাউন্ট হতোই না। এটা অ্যাকচুয়ালি এই সাইনটা দেওয়াই থাকতো না, কারণ এটা অনলি আসে হচ্ছে যখন হচ্ছে হামজা থাকে মাদ ফারইর পরে, সরি, মাদ আসলির পরে যখন আপনার একটা হামজা থাকে, হামজা right? থাকে টিল্ডা সাইনটা শুধুমাত্র আসলে হামজার কারণে। হামজা অথবা হচ্ছে সাদ্দা, এই দুইটা থাকতে হবে। সুকুনের জন্য হয়, বাট হচ্ছে যে সুকুনের জন্য একবার আসছে মাত্র কোরআনে, সো এর জন্য আমি বারবার রিপিট করি না। বাট হামজা অথবা হচ্ছে যদি আপনার সাদ্দা থাকে তাহলে আপনার এই সাইনটা থাকবে, আদারওয়াইজ থাকবে না। তো এইখানে খেয়াল করে দেখেন যে বানির পরে হামজা আছে, এই র এর পরে হামজা আছে, মুসার পর আছে হামজা আছে, লানার পরে হামজা, আবনার পরে হামজা। তো Right. যখনই হামজা থাকবে তার আগে শুধুমাত্র এই হামজা সাইনটা বলে থাকে এই সাইনটা থাকবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। ওকে ওকে। তো তারপরে আবারও মিম পড়বো, একটু আগে ডিসকাস করলাম যে গুন্না বাড়ি, চার, ইজ is ইজ قالوا إذ قالوا is is সিফাত মানে কি কি? ইজে is قالوا is is কেউ কি বলতে পারবেন? is তার কি কা হামস হবে না? ভেরি গুড। হামস হবে না, বাতাস বের হবে না, আর কলকলা নাই। কলকলা নাই। ভেরি গুড। তো ইজে এরকম করতে পারবো না। আর রাখাওয়া না হামস না, সরি, রাখাওয়া না বাইয়িনা নাকি আহ সিদ্ধা? is সিদ্ধা মনে most হয় probably। একটু ধরে রাখতে হবে না নাকি? ধরে রাখতে হবে, তার মানে ধরে রাখতে হলে কোনটা? রাখাওয়া। তো এই জিনিসটা আপনাদের জন্য ইজি করে দিই ইনশাল্লাহ। খেয়াল করেন যে এখানে প্রত্যেকটা হচ্ছে কলকলা, কলকলা ছাড়া কোনটা সিদ্ধা নেই। আর অফকোর্স হামজা, রাইট? হামজা বাদে দেখেন শুধু কলকলা লেটার আর স্পেশাল হামস। কাফ আর তা হচ্ছে স্পেশাল হামস। আমরা জানি যে আত, ইত এরকম কষ্ট করে আমাদের বের করতে হয় হামস। সিমিলারলি কাফের ক্ষেত্রেও আমরা দেখবো, রাইট? সো স্পেশাল হামস আর এই কলকলা লেটার এগুলোই শুধুমাত্র সিদ্ধা। আর বাইনা হচ্ছে লিন ওমর, এই 4টা, সরি এই 5টা। বাকি সব তার মেজরিটি হচ্ছে রাখা। তো আপনারা যদি ভুলেও যান, যখন জিজ্ঞেস করা হবে আপনি যদি র্যান্ডমলি রাখা বলেন, আপনার হওয়ার পসিবিলিটি বেশি। বাট যদি মনে রাখতে পারেন যে জাস্ট এইটুকু, যে আপনার সিদ্ধা হচ্ছে যে কলকলা লেটার গুলো, লিন অমর, এই 5টা হচ্ছে যে বাইনা, তাহলে ভেরি গুড। বাকি সবই অ্যাকচুয়ালি পড়বে হচ্ছে ইয়াতে, রাখা। সো আবার একটু ফেরত যাই, তাহলে আমাদের আহ এখানে আমরা কি করব? জালকে is قالوا قالوا ইজ একটু ধরে রাখবো, রাইট? إذ إذ قالوا না, কলকলা قالوا قالوا একটা ধরে রাখবো ওই জায়গায়। ওকে, إذ কলু। إذ قالوا ভেরি গুড। is قالوا এইখানে রুলিংটা কি? نبر নাবার লিবানি লিনাবিয়িন, রাইট?
নাবিয়িল নেভার দিব, কারণ দুইটা ইয়া সাদ্দা আছে এখানে। এরপরে লাহমুব আসি, এই সায়ের ক্ষেত্রে আপনার প্রপার্টি গুলো কি কে বলতে পারবেন, কে বলতে পারবেন? তার্কিক, রাখোয়া, তারকিক, ভেরি গুড। রাখাওয়া, ভেরি গুড। হামসনা জাহার, বাতাস বেরোবে না, থাকবে জাহার, না। আস আস আহ, আস, আস, হুম, আস, জি বাতাস বের আস, বাতাস বের হবে, গুড। তো বার জি বাতাস বের হবে, রাইট। সো হামস। আস, এরপরে লানাতে হচ্ছে যে আমরা আম, দুই টু দিব। কাউন্ট। মালিকান, আবারও এইগুলো নিয়ে কিন্তু কেউ ওয়ারিড হয় না। সিফাত যদি মনে না থাকে, মেজরিটি সিফাত আপনার খুব বেশি আহ, মানে লাহানজেরি হবে না। তো কেউ যদি মিসও দেয়, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই, রাইট। কয়েকজন যারা খুব ভালো করছেন তাদের জন্য স্পেশালি এটা বলছি, যে আপনাদের জন্য এটা একটু খেয়াল রাখতে হবে। আহ এরপরে হচ্ছে মালিকান, এখানে গ্রিন করা কেন নুনটাকে? বন্যা হবে, গুণ না, ভেরি গুড। সো আমরা ধরে রাখবো এখানে মালিকান, এভাবে ধরে রাখবো। যদি এইখানে আমরা ওয়াকফ করতাম তাহলে কি করতাম? মালিক, মালিকা, মালিকা, ভেরি গুড, ভেরি গুড, ওয়াদ মাশাআল্লাহ। তারপরে নুকাতিল, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। নুকাতিল, লামের ইয়া কি, প্রপার্টিজ গুলো? বাতাস বেরোবে না, বেরোবে না। হামসনা, 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 না এটা ভেরি গুড। মাথা বের হবে না। কলকাতা তো হচ্ছে না, এটা আমরা জানি। এন্ড হচ্ছে যে আরেকটা কি, বাইয়িনা, বাইয়িনা, লিন ওমর, রাইট। সো এখানে আমরা খুব বেশি সাউন্ড দিব না, এরকম করবো না নুকাতিল, এরকম করবো না, আমরা করবো নুকাতিল, রাইট। তিল, তিল, বেশি টাইম দিব না, তিল ধরে রাখবো না। আচ্ছা, আহ তারপরে ফি, এখানে দুই অবভিয়াসলি জানি। সাবি, বিতে দুই। তারপরে হচ্ছে লিল্লাহ, এটা লাম লফজুল জালালা, হেভি না হালকা? হালকা, হেভি, 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 হালকা, লিল্লা, ভেরি গুড। হালকা, লিল্লাহ, কারণ হচ্ছে হালকা হালকা, হ্যাঁ। তার সামনে অ্যাকচুয়ালি আমাদের লফজুল জালালার সামনে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি হার্ফ, সরি, কাসরা, রাইট। যদি ফাতহা অথবা দম্মা থাকতো তাহলে হেভি হতো। আরেকটা জিনিস দেখে আপনারা বুঝতে পারবেন কিন্তু হেভি না ভাইয়া heavy। সরি, তুমি না বলছিলে যে ভালো আছে, যখনই আল্লাহর নামটা আসবে বাই ডিফল্ট এটা হেভি হবে? না, বাই ডিফল্ট আপনার আহ মাদ থাকবে একটা লাতে। এইখানে যদিও সাইনটা নেই, তারপরও এটার একটা মাদ থাকবে। কিন্তু হেভি অথবা হালকা এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার এটার সামনে কি আছে তার উপরে। তো এর সামনে যদি আপনার ফাতহা অথবা দম্মা থাকে তাহলে এটা হেভি হবে। যেমন হচ্ছে যে সুবহান আল্লাহ, এখানে আল্লাহ এরকম করবো, রাইট। কারণ হচ্ছে সুবহানা, নাতে হামজা আছে, রাইট। সিমিলারলি, কাজটা থাকলে আর হবে না, এই তো। এক্স্যাক্টলি, যে কাজটা থাকলে হবে না, যেমন আলহামদুলিল্লাহ, লি, এর জন্য এটা হালকা হয়ে যাচ্ছে, রাইট। কিন্তু আবার ইত্তাকুল্লাহ, কু, কু যেহেতু আছে কাসরা, সরি দম্মা, লফজুল জালার আগে, এর জন্য হচ্ছে আমাদের হেভি হয়ে যাবে। ওকে, সেম কাজটা বাদে মানে সব সময় কাজ এক্সেপ্ট কাজটা অলওয়েজ এক্স্যাক্টলি, ভেরি গুড। দিস ইজ এ বেটার ওয়ে টু সে, যে যদি সামনে কাজটা থাকে তাহলে হালকা, বাকি সব সময় হবে। ভেরি গুড, মাশাআল্লাহ, দিস ইজ মাচ ইজিয়ার। কাজটা মানে যে যে জেড, যে হ্যাঁ, জেড থাকলে হালকা হবে। আরেকটা জিনিস দেখে আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এখানে হেভি যে কালারটা, দ্যাট ইজ ডার্ক ব্লু, সেটা কিন্তু নাই, রাইট। সো এটা অ্যাকচুয়ালি হালকা হবে, দেখে বুঝতে পারছেন না। আর রয়ের ভাই ক্ষেত্রে আরেকটা জেড কোশ্চেন, হলে সরি, আমি হালকা আমি হয়, জাস্ট আমার ক্লিয়ারিফিকেশনের জন্য এই লিটাকে যদি আমি বাদ দিই, ধরো এখানে একটা স্টপেজ আছে, তারপর থেকে আমি যদি পড়া শুরু করি, তাহলে এটা কি আমি হেভি দিয়ে পড়বো নাকি হালকা দিয়ে পড়বো? আহ, হ্যাঁ, হেভি দিয়ে পড়বেন, কারণ কি যে এইখানে আপনার তখন আপনি পড়বেন আ, রাইট, আহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কারণ আর ও হয়ে যাবে হামজাতুল না। ওয়াসলের রুলিংটা হচ্ছে, হ্যাঁ, হামজাতুল ওয়াসলের রুলিংটা কি, যে আপনার যদি এরকম হালকা, হয়
যে লাম থাকে তার পরেরটা, তাহলে দিতে হয়, রাইট? সো এর জন্য আমরা এটাকে পড়বো আল্লাহ, আল্লাহ। আল্লাহ, এরকম পড়বো, পড়বো। কিন্তু তো লেটস সে আপনার যদি লিল্লাহ দিয়ে শুরু হতো এখানে, তাহলে আপনার হচ্ছে তখন লিল্লাহিস সামাওয়াতি ওয়াল আরদ, এরকম লিল্লাহি পড়বেন, তখন লিল্লাহু এরকম পড়বেন না। সো আবারও যে আপনার এটা সামনে কি আছে তার উপরে। সো এখন আচ্ছা, যেহেতু দিয়ে শুরু হবে, এর জন্য হচ্ছে তখন আপনার হেভি হয়ে যাবে। আল্লাহ। Okay? আচ্ছা, আর যেটা বলছিলাম যে এখানে আমরা যেটা জানি বাই ডিফল্ট এখানে একটা আমাদের মদ তবেই থাকে, রাইট? তো এর জন্য যখন আমরা আহ লফজুল জালালায় ওয়াকফ করি, তখন হচ্ছে আমরা কত দিয়ে করি? ভুলে গেছি। চার আল্লাহ। দিয়ে নেবো। চার চার দিন। দিয়ে। ভেরি গুড, চার। চার দিয়ে। আল্লাহ। কারণ তখন মাদ আলিফ সুকুন হয়ে যাচ্ছে। So আমরা এটাকে পড়বো এইভাবে, ফি সাবিলিল্লাহ, ফি في سبيل সাবিলিল্লাহ। الله চার। ফি সাবিলিল্লাহ। ওকে, তাহলে মোটামুটি এই আয়াতটাই আমরা একটু পড়ার ট্রাই করি। আমরা যা যা আলোচনা করলাম সেগুলো একটু খেয়াল করেন। এটা যেহেতু বড়, সো আমি কোয়াইট শিওর যে আমার এক জায়গায় থামতে হবে। এখন কোয়েশ্চেন অনেকেই করতে পারেন যে কোথায় থামবো এন্ড কোথা থেকে স্টার্ট করব, সেটা রিলেটেড আমাদের একটা ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আই থিংক ইটস গোনা বি লেকচার হ্যাঁ, 27 অর, এক্স্যাক্টলি, এটা অনেক সময়। হ্যাঁ, তো এইটা নিয়ে অ্যাকচুয়ালি ডোন্ট ওয়ারি এট দিস পয়েন্ট। যারা ইভেনচুয়ালি আলহামদুলিল্লাহ যারা ইনশাল্লাহ ইজাজা নিবেন বা হচ্ছে পড়াবেন, তারা তখন ওই পর্যায়ে গেলে আমরা তখন ওইটা নিয়ে তাদের জন্য ডিটেল ডিসকাস করা হবে। বাট আমাদের যে ওয়ার্কশপ যেই পার্টটা আমরা বলবো সেটাও খুবই সিম্পল একটা জিনিস হবে। আপাতত হচ্ছে যে আমি যে কোনো জায়গায় আজকে যেখানে আমি মোটামুটি ব্রেক চলে যাবে সেখানে স্টপ করব, এন্ড যেখান থেকে মোটামুটি আবার মেক সেন্স করে সেই জায়গায় হচ্ছে যে আমি স্টার্ট করব। ওকে, তো এটা মেইন কথা হচ্ছে যে এটা রিলেটেড কোয়েশ্চেন আজকে আমি অ্যান্সার করছি, আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি অ্যান্সার করবো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, তাই না? ওই যে প্রথম যে এই লাইনের প্রথমে যে লি লিনা বিয়া, এটা কি নাবর বললেন, তাই না? ওইটা কি দুইটা সাদ্দা বলছিলেন, তাই না? ওই যে ইয়ার হ্যাঁ, উপরে একটা এক্স্যাক্টলি। না, আর দুইটা সাদা না, হ্যাঁ? ইয়ার উপরে সাদা, যদি হ্যাঁ, আপনার অথবা ওয়াই এর উপরে সাদা থাকে, যেমন আউওয়ালা, রাইট, ওয়াই এর আচ্ছা উপরে সাদা, বা হচ্ছে ইয়ার উপরে সাদা, তখন হচ্ছে যে আপনি নাম্বার দিবেন। ওকে, ইয়া এন্ড ওয়া, না দুইটা? এক্স্যাক্টলি, যেমন ওকে, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, কারণ হচ্ছে সাদা আছে, রাইট? আচ্ছা, বুঝছেন। জি জি, বুঝতে পারছি। তাহলে ওই দুইটা লেটার বা উপরে যদি হরফের উপরে যদি ইয়া থাকে, না শ্রদ্ধা থাকে। এক্স্যাক্টলি। তাহলে আমরা ইনশাআল্লাহ ট্রাই করি হুম, এটা হুম। পড়ার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الملأ من بني إسرائيل، ঠিক হলো এটা? রাইনা। রতে কাউন্ট মনে হয় কম হয়েছে, ইলা। মাদ কম এক্স্যাক্ট, হয়েছে। এইটা দুই পড়লে কি হবে? ইলা। কোয়েশ্চেনটা ফোর, করতে ভুলে ফোর গেছিলাম। কাউন্ট করতে। চার এইটা করতে হবে। না, but এই while you're stopping then too, no? ইসরাইলা। এইটাই হচ্ছে কোয়েশ্চেন। দেখেন বাণীতে যদি আমি স্টপ করি তাহলে আমি টু দিতে পারবো, কিন্তু এইখানে যদি স্টপ করি তাহলেও কিন্তু আমার চার মেনটেনই করতে হবে, কারণ হচ্ছে এটা মাদ Correct. মুত্তাসিল। ওকে, ভিতরে, কারণ বাইরের যদি থাকতো এই জায়গায় স্রতে যদি এন্ড করতে পারতাম, যেটা আমরা করতে পারবো না, বিকজ হচ্ছে কি যে এটা এন্ড অফ দা ওয়ার্ড না, আমরা এন্ড অফ দা ওয়ার্ড ছাড়া স্টপ করতে লা। পারবো না। তো এর জন্য হচ্ছে যে আমরা এখানে আমাদের চার দিতেই হবে। কিন্তু বানিতে যখন আমরা স্টপ করছি তখন আমরা স্টপ করতে পারবো, বিকজ হচ্ছে যে ইটস এ সেপারেট ওয়ার্ড, রাইট? সো তখন আমরা হচ্ছে দুই দিয়ে স্টপ করতে পারবো। কিন্তু ইসরাইলে যদি স্টপও করি বা কন্টিনিউ করি, তাও আমাদের চার মেনটেন করতেই হবে, এটা মাদ মুত্তাসিল। আবার আরেকটা ভাইয়া, জিনিস মনে করাই দিই। sorry. হ্যাঁ, Just correct me, please correct me if I'm wrong. So my understanding is যে যখনই টিলডাটা থাকতেছে এবং আমরা যদি টিলডাতে থামি,
তাহলে কি আমার 2 কাউন্ট করতে হবে? আদার দেন দ্যাট টিলডার এক্স্যাক্টলি, যদি একটা হরফ পরেও থামি তাহলেও আমার টিলডাটাকে 4 কাউন্ট করতে চার হবে, রাইট? দিতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড, এক্স্যাক্টলি। আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমি এইটা এইটার ক্ষেত্রে যেমন দুইটা সেপারেট ওয়ার্ড, এটাকে মুনতাসিল বলে, সরি মুনফাসিল বলে, যে ডিটাচড। সেপারেট ওয়ার্ড হলে এই জায়গায় আপনি অ্যাকচুয়ালি 2, 4, 5 এই তিনটা অপশন অ্যালাউড। 2 পড়লেও অ্যাকচুয়ালি আপনার কোনো ভুল হচ্ছে না, আমরা যদিও 4 পড়বো সুবিধার জন্য, কিন্তু যদি কেউ 2 পড়ি তাও ইটস অ্যাকসেপ্টেবল, রাইট? কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু 4, 5, 6 অপশন, তার মানে হচ্ছে যে এখানে আপনি যদি 2 পড়েন তাহলে অ্যাকচুয়ালি আপনার ভুল হবে। তো এর জন্য আমরা এখানে 2 পড়বো না, যদি থামি তাও না। ওকে, বোঝা গেল? তো আমরা আবার কন্টিনিউ করি, আই হোপ যে আর কিছু মিস করিনি। ইনশাল্লাহ আবার কন্টিনিউ করি তাহলে, হ্যাঁ। ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله। মোটামুটি বোঝা গেল সবার? সবাই কি ধরতে পারছেন? মনে হচ্ছে যে ঠিক পড়া হলো। আচ্ছা, গুড, আলহামদুলিল্লাহ। আমরা মনে হয় আগে আর না যাই, আমি দু একটা খালি কোয়েশ্চেন করি আপনাদেরকে, যাতে আমি বুঝি যে আমাদের প্র্যাকটিসটা একটু হয়ে যাক। আমি হয়তো পড়ে শোনাবো না, র্যান্ডম কোয়েশ্চেন করতে থাকি, একটু দেখি। যেমন এখানে আমরা আহ লফজুল জালালা হেভি পড়বো নাকি হালকা পড়বো? লাম জালালাটা হেভি পড়বো। এই পর্ব হেভি, ওয়াল্লাহু ভেরি গুড। অ্যান্ড লাম জালালাতে মাদ মাদ থাকবে না, থাকবে না? থাকবে, টু থাকবে কাউন্ট। টু আমরা কাউন্ট পড়বো والله والله, right? ওয়াল্লাহু আলিমুম ভেরি গুড, আলিমুম ধরে রাখলাম। যদি আমরা এই জায়গায় ওয়াকফ করতাম তাহলে কি করতাম? আলিম ভেরি, আলিম। তখন এটা বাদ দিয়ে দিতাম। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। তাহলে এইটা আমরা পড়ছি, এই জায়গাটা কিভাবে পড়বো? কত 4 কাউন্ট কাউন্ট? ডি। মিন 4 চার, ভেরি গুড। নামটা কি রেজা ভাই? নামটা আরিদ কি? সুকুন। এটা মাদ দিল্লি। ভেরি, আর ইদলি সুকুন, ভেরি গুড। টেম্পোরারি মান, রাইট? সো এটাকে আমরা পড়ছি হচ্ছে والله عليم بالظالمين, চার, রাইট? Sierra, জি, sorry to interrupt here. no Just that problem. we are talking before for the Allah. Here now we can see that the difference between that heavy and light. Yeah, হ্যাঁ correct? হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। গুড, এবং এইটা আসতেই থাকবে কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদি ভুল না করি, অ্যারাউন্ড 2500 বার আসছে, রাইট? সো MashaAllah. আমরা হচ্ছে যে এইটা উই শুড গেট ইট রাইট, রাইট, তাই না? তো আমাদের লামের লেকচারটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি আপনাদের ইয়াটা তো আপলোড করা, যে টেবিল অফ কন্টেন্ট। সো আপনারা যদি কারো প্রবলেম হয়, লামের লেকচারে এটা আপনারা পাবেন, যে হেভি হালকা রিলেটেড আলোচনাগুলো। তো এটা একটু দেখে নিবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আহ, এখানে আসি আবারও। সো এইটা কিভাবে পড়বো? ইন্নাল্লাহা ভেরি গুড, আমি আর ডিটেলে যাচ্ছি না। এইটা কিভাবে পড়বো, এন্ড করবো কিভাবে? টু কাউন্ট মালিকা। ভেরি গুড, মাশাআল্লাহ। এইটা কিভাবে পড়বো? এইটুকু, এখান থেকে এই পর্যন্ত। সাআতাম মিনাল মাল। ভেরি গুড, চার দিয়ে এন্ড করলাম। আর এখানে হচ্ছে সাআতাম, এইখানে যদি এন্ড করতাম তাহলে কিভাবে করতাম ওয়াক করলে? সাআত সাআহ। ভেরি, আল্লাহ ভেরি গুড। সিমিলারলি এই জিনিসটা আমাকে একজন কেউ বলেন, এটা কিভাবে পড়ছি আমরা? ওয়াজাদাহু বাসতাহ বাসতাহ। ভেরি গুড, যদি এন্ড করি তাহলে আমরা পড়বো হচ্ছে বাস্তা
بسطة. بسطة. وزاده وزاده بسطة وزاده দুইটা بس মাছ কেন দিলাম এখানে, কারণ নামটা কি মনে আছে? এটা হচ্ছে সিলা সিলা সুগরা সাগিরা। ভেরি গুড, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, ভেরি গুড। তো এটা হচ্ছে সিলা সুগরা, এর জন্য আমরা 2 দিলাম। এখানে যদি থামতাম তাহলে আমরা কি করতাম? وزاده ওয়াজাদা। ভেরি গুড, মাশাআল্লাহ। وزاده ক্লিয়ারলি এইখানে কি করব আমরা? যদি কন্টিনিউ করি তাহলে কত পড়ব? দুই দুই টুকা। দিয়ে পড়বো। دوي যদি থেমে যাই তাহলে কি করব? মালকা মুলকা। ملك মুলকা মুলকা। হবে মুলকা ملكة ملكة মুলকা মুলকা। ভেরি গুড। ملكة এইটা আমাকে একজন কেউ বলেন কিভাবে পড়বো মাই থামার সময়? ইয়াশা। You're connecting with the first one من يشاء মাই আশা من يشاء থামার এইটা সময় একটু খেয়াল করেন এই জায়গাটা, এটা কিভাবে করবো? থামার সময় হামজাটা বোঝানোর من জন্য একটা يشاء শার্প স্টপ করতে হবে। চারবার হবে। তারপর من ভেরি গুড। يشاء আরেকটা ছোট্ট জিনিস মিস করতেছেন, কেউ কি বলতে পারবেন? একটা শার্প স্টপ করতে হবে শেষে হামজার জন্য, ভেরি من গুড। যেটা নাচে বোঝার জন্য। একটা জিনিস আছে, নাবার। নাম্বার। ও ও ওকে। হ্যাঁ, so আমরা জাস্ট একটু উঁচু করে দিব, শার্প স্টপ করবো من এন্ড يشاء বলবো হচ্ছে মাইয়াশা। মাইয়ের দুইটা রাখতে হবে একটু না দুই বেশি হলেও সমস্যা নেই, নিচে যাতে না হয়। ওকে, মাইয়াশা 4, তারপরে শার্প স্টপ নাম্বার দিয়ে শা, এরকম। নবর থাকতেছে হ্যাঁ ভেরি গুড। মাইয়াশা এইখানে একটু আসি। এইখানে গ্রামারটা একটু বলেন ভাই। এখানে ব্যাপারটা গ্রামারটা একটু ব্যাপারটা হচ্ছে যে আপনার যখন আমরা হামজা দিয়ে থামছি, ওকে, এবং তার আগে যখন আমাদের একটা মাদ আছে, তখন অ্যাকচুয়ালি এটা কন্টিনিউ করলেও দেখেন 4 দিয়ে পড়তাম আমরা, তাই না? কিন্তু যখন থেমে যাচ্ছি আমরা, কেউ যদি পড়ি মাইয়াশা এরকম যদি পড়ি, তাহলে মনে হবে কি যে আপনার হামজা নাই, থাকা আর না থাকার কোনো ডিফারেন্স নাই। খেয়াল করছেন? আমি যদি পড়ি মাইয়াশা 4 দিলাম, তাহলে কি বোঝা যাচ্ছে যে এখানে হামজা আছে? হামজা নাই এখন যেভাবে বললেন। রাইট, এক্স্যাক্টলি। সো বাট আমরা জানি যে কোরআনের প্রত্যেকটা লেটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট করছেন ভার্বালি, যখন আপনি ওরালি উচ্চারণ করছেন। রাইট, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন কনসেপ্ট অফ তাজউইদ, যে আপনি কোনটা উচ্চারণ করার সময় যে শুনছে সে শুনে বুঝে যাবে যে আপনার আছে না নাই, কোনো হামজা আছে না নাই। রাইট, হা থাকলে হা আছে না নাই, যা কিছু আছে আপনার বুঝতে হবে শুনে। রাইট, সো এইটা যাতে বোঝা যায় এর জন্য আমরা কি করব? আয়ের যে শার্প স্টপটা, হামজার যে শার্প স্টপটা সিদ্ধা, খেয়াল করে দেখেন, সেটা আমরা দিব। সো যেমন হচ্ছে যে আমাদের আহ এই যে হামজা, রাইট, সিদ্ধা। তো শার্প স্টপ করবো, যেটা আমরা করি, যেমন হচ্ছে আ, তা, তি, তু, এরকম করি না? মুমিন এরকম বলি না আমরা? মুমিন, জি। তা, মরু। সো তা, এই যে শার্প স্টপটা সেটা আমাদের থাকতে হবে, 1 নম্বর কথা। কিন্তু মাঝে মাঝে শার্প স্টপও এনাফ না। সো যদি এরকম ভাবে করি মাইয়াশা, এরকম করলে যে একটু যদি উপরে লেভেলটা সাউন্ডের চেঞ্জ করেন, তাহলে বোঝা যায় যে এখানে ক্লিয়ারলি বোঝা যায় যে এখানে একটা হামস আছে। তো ইয়াশা, এটা করলাম, দেখেন সেম সাউন্ড লেভেল রাখলাম, সিদ্ধা দিলাম, কিন্তু তারপরও কিন্তু একটা কনফিউশন থাকতে পারে যে আচ্ছা সিদ্ধা দিল না দিল না। রাইট, কিন্তু যদি আপনি সাউন্ডটা হঠাৎ করে উঁচু করে দেন তারপরে সিদ্ধা দেন, যেটা একটি ভয়েস লেভেলের ডিফারেন্স ক্রিয়েট করাটাই হচ্ছে নাম্বার, সেটা যদি করেন তাহলে হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাবে যে এখানে অ্যাকচুয়ালি আপনার একটা হামজা আছে। So আমরা কিভাবে করব? মাইয়াশা, জাস্ট লাস্ট মুহূর্তে ইয়াশা যেতে যেতে লাস্ট মুহূর্তে একটু উঁচু করে তারপর আমরা সিদ্ধা দিলাম, এটাই হচ্ছে নাম্বারটা। ইয়াশা, ওকে, শা, ওকে। সো আলহামদুলিল্লাহ, এইটা আমরা পারলাম। লাস্ট একটা আমরা করে ফেলি, এইটুকু করি, এইটুকু করি ইনশাআল্লাহ, এইটুকু।
সো প্রথম থেকে বলি, এটা কিরকম হবে, কিভাবে পড়বো আমরা? গুণ্য হবে إن ইন, না, إن না, إن না, না না ইন, মাদ إن হবে না দুই হবে না না, না, ইন না না ধরে রাখবো, ইন ধরে রাখবো, কিন্তু না তো দুই করবো না। إن ইন, okay না, good. إن এরপরে আ মাদ, إن যদি এখানে থামতাম কিভাবে পড়তাম? আইয়া آية ভেরি গুড, আয়া। آية কন্টিনিউ করছি, এর জন্য পড়ছি আয়াতা। তা آية এখন কন্টিনিউ করলে আমরা এটা কিরকম ভাবে পড়বো? آية ফোর কাউন্ট দিয়ে মুলকি ফোর কাউন্ট, ملكه আইয়া ملكه ইয়াতিয়াকুম, তিয়াকুম ইয়াতিয়াকুম, রাইট? أية মুলকি চার, তারপর আই ধরে রাখলাম বিকজ أية গুন্না, আই ইয়াতিয়াকুম। أيتك যদি أية থেমে যেতাম এখানে তাহলে কি করতাম? মুলকি ملكه ভেরি গুড। সো এইটাও অ্যাকচুয়ালি হচ্ছে, হাবিব ভাই নামটা বলেন। آية لا كبيرة এটা মাদ এটা এটা হচ্ছে সিলা তিলা কুবরা। কুবরা কুবরা, كبرى এক্স্যাক্টলি। সো একটু হামজা আছে পিছনে, হ্যাঁ। এক্স্যাক্টলি, যেহেতু পিছে হামজা আছে এর জন্য হচ্ছে যে আমাদের চার দিয়ে পড়তে হবে, এটা দুই দিয়ে পড়ার কোনো অপশন নাই, রাইট? বাট ملكه যদি থেমে যাই তাহলে আমাদের কি করতে হবে? হা সুকুন করতে হবে, কারণ এক তো আমরা হামজা নাই, সো এর জন্য কুবরা হবে না। সেকেন্ডলি হচ্ছে যে যেটা আমরা জানি যে এখানেও যেটা করলাম, যে আমরা হাকে সুকুন করে দিই, তো এখানে আমরা মুলকি, হামজা না থাকলে সুগরা, তাই না? এক্স্যাক্টলি। সো তখন আমরা করবো ইন আয়াতা মুলকি, রাইট? থেমে দিলাম। যদি কন্টিনিউ করে এই জায়গায় থামতাম তাহলে কি করতাম? إن آية ملكه মুলকি এখানে ملكه حمزة ফোর কাউন্ট দিয়ে حمزة তারপরে আন মুলকি ملكه هنا ملكه أي আন্না ইয়া, এখানে থামলে তো ইয়া আসবে না আন أن ভেরি أن গুড, এক্স্যাক্টলি এটাই দেখতে যাচ্ছি। তখন আমরা আন ملكه করবো, আন গুন্না সহ করবো না أن ছাড়া করবো? أن قلنا গুন্না ছাড়া ছাড়া। أن গুন্না ছাড়া ছাড়া, বিকজ আমরা ইয়াকে সুকুন দেখি। করে দিচ্ছি। أن এক্স্যাক্টলি। তো আমরা যদি এখানে থামতাম তাহলে আমরা পড়তাম হচ্ছে ইন্না আয়াতা মুলকিহি আন, إن রাইট? آية ملكه তো যদি এবার এখান থেকে أن শুরু করতাম তাহলে আমরা করতাম আইয়াতিয়াকুম, রাইট? أي জি তো বা এখানে এখানে, গ্রেড আউট করছে কেন সিয়াম ভাই? এখানে গ্রেড আউট করার কারণ ইউজুয়ালি আপনি কন্টিনিউ করবেন, এখানে তো ইউজুয়ালি থামবে না। آياتكم ইউজুয়াল যেটা সেটা ওরা করে থাকে, কিন্তু আপনার থামার সময় তখন এগুলো রেগুলার খেয়াল করতে হবে। যেমন এইখানে ওরা সাইনটা দিয়ে রাখছে, কারণ ইউ শুড কন্টিনিউ, যদি আপনার ব্রেথ না চলে যায়। ব্রেথ চলে গেলে তখন আপনি এখানে থামতে পারেন, তখন আপনি করবেন। রাইট? সো এই জন্য হচ্ছে যে এখানে গ্রেড আউট করা। সো সিমিলারলি আপনি এখানে এর জন্য আন করবেন থেমে গেলে, কন্টিনিউ করলে আইয়া এরকম। সো ইনশাল্লাহ আমরা মোটামুটি ভালোই টাইম স্পেন্ড করে ফেলছি, সো আমরা ফেরত যাই। আহ, যদি একটু টাইম স্পেন্ড করতেছি ইনশাআল্লাহ, ইটস ভেরি ফ্রুটফুল। আমরা যখন কোরআন ধরবো তার আগে ইনশাআল্লাহ আমাদের সব রুল গুলো যাতে মাথায় থাকে, এর জন্য আমরা এই জিনিসগুলো করছি। আবার একটু মনে করা দিই যে আমি চাচ্ছি যে ইনশাআল্লাহ আপনারা সবাই একটু ট্রাই করবেন যে প্রত্যেকে একটু একটু করে প্রত্যেকদিন এক পেজ হলেও কোরআন পড়েন, তাহলে আপনার রুল গুলো মাথায় থাকবে, নয়তো আপনি ভুলে যেতে থাকবেন। ওকে, জি ওকে, তাহলে আমরা এখানে চলে আসি ইনশাআল্লাহ। আমি একবার এমনি নিজে পড়ে ফেলি, তারপর হচ্ছে যে আপনারা ইনশাআল্লাহ আমার সাথে প্র্যাকটিস করেন, যাদের টাইম থাকবে ইনশাআল্লাহ। মুছে দিয়ে এগুলো। আমি সবাইকে ইনশাআল্লাহ মিউট করে দিচ্ছি। ظ ذي ذو ضاضب أض إض أض مض ينظرون ظ ذي ذو ضاء ذي
ظو أ با ض زا زي زو زا أ زي أ زو أ با زا زا زي ও আচ্ছা এটা আগে হওয়ার কথা ছিল ওকে زا زي زو زا زي زو أز إز أز مز أنزلنا زوجت إذا أطهر نبي صراط تجزى ثم زيتون ظهر زجرة نجم هزل يظن زلزلة جزاء برزت اذهب زبانية فلظى أزواجا بروج ظالمين ينظرون بيت ثبورا مبثوث زلزالها شر يره نصر الله ওকে বিসমিল্লাহ তাহলে আমরা সবাই একটু প্র্যাকটিস করতে পারি এখন একটু কয়েকটা জিনিস হালকা একটু ধরাই দিই ইনশাআল্লাহ আপনারা জানেন তারপর একটু রিমাইন্ড করে দিই ইনশাআল্লাহ এখানে দেখছিলাম যে র হেভি না হালকা এখানে হালকা হালকা সো ওয়াহরি রাইট এখানে খেয়াল করে দেখেন জুউইজাত এটা বলার সময় আমাদের উইতে কি হবে নাবর নাবার হবে রাইট কারণ এখানে ওয়াওয়ের উপরে ওয়া সাদ্দা ওয়া হ্যাঁ জুউইজাত সিমিলারলি এখানে নাবি নাবিয়্যু নবর হ্যাঁ নাবার রাইট সো নাবিয়্যু ভাইয়া আহ একটা কুইক কোশ্চেন ছিল। হ্যাঁ 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 ভাইয়া জ জের আর যা জের এই দুইটা কি একটু পাশাপাশি বলবা? শিওর ভাইয়া আরেকবার একটু বুঝে নিন যে কোনটা বলছেন ভাইয়া এইটা এই মানে জোয়া পড়ছি না আমরা, তো জোয়ার নিচে জের মানে সরি জবর, জ জবর এবং যা জবর এই দুইটা কি একটু পাশাপাশি বলবা? শিওর ভাইয়া এই জাটা নাকি এই জাটা না জাল উপরেরটা। এটা এটা হ্যাঁ এটার পাশেরটা, এটা না পাশেরটা, আহ, জের এটা জের না 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 ও এই যে এটা হ্যাঁ এটা এইটা জেড এবং জোয়ার ক্ষেত্রে যেটা হবে। আর এটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ শিওর ভাইয়া এটা হচ্ছে জি জি জেড এর জিম্বাবুয়ের জি ওকে আর এটা হচ্ছে আপনার রি টাংটা স্টিক আউট করে রি উপরের দিকে জি জি রি জি রি রি জি 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 রি জি মোটামুটি ডিফারেন্স রি বোঝা যাচ্ছে না রি রি কাজ ভাই আমি একটা ডিফারেন্সটা বুঝতে পারতেছি জি না, আমি আরেকবার একটু বলবা তুমি? এটা হচ্ছে জি রি জি রি জি জি আর এটা হচ্ছে বাজিং জি সাউন্ড সহ জি জি রি জি একটা টাং জি নিচে জি প্লাস হালকা জি আচ্ছা, জি একটা একটু পিছন দিকের থেকে হবে, একটা একটু সামনের দিক থেকে হবে। আহ, না ভাই এক্স্যাক্টলি আমি পিছনে বলবো না ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড থাকবে উই এর জন্য এটার জন্য উই উই ল জি জি উই জি জি উই না আপনার টাংটা বাইরে থাকতে হবে টাংটা বাইরে হচ্ছে না জি আরেকটু জি বাইরে জি জি মাচ জি বেটার জি এখন ব্যাক অফ জি দ্য টাংটা এলিভেট করেন উই জি জি উই জি ল উই ল জ জি গুড
ওয়াটা ঠিক হচ্ছে, দুইটা একটু ডিফিকাল্ট হচ্ছে। জি আর এটা জি এটাই হবে হচ্ছে জা। তারপরে যে আপনার জা জি আগেরটা এই জায়গায় জাটা ঠিক আছে আমার, জ জি মানে জিটা হইতেছে না আমার। আচ্ছা দুইটা আমি হবে। আইল প্র্যাকটিস ইনশাল্লাহ। হ্যাঁ, সিয়াম যে জুলুমাত কোনটা হবে, যা না জুয়া হবে কোনটা? ব জুলুমাত, জলিমিন এটা সব জালিমিন, কারেক্ট? ইয়া, জুলুমাত। জুলুমাত। আহ, হ্যাঁ, এখন আহ, ও অ্যাকচুয়ালি জলিমিন আর জুলুমাত দুইটা দুইটা একটা লিমিন রাইট, যে একটা রং আহ, অত্যাচার করা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে জুলুমাত যে অবশ্যই। কোথায় ছিলাম জানি, এখানে, হ্যাঁ এখানে আসি। এখানে তটা কিভাবে পড়বো? আত্ম আত হারু, Very good. আত হারু, কলকলা হবে না একটু? আত আত র নেবি না হালকা? রা, আত হারু, হেভি হ্যাভি আত হারু, এইটা কিভাবে পড়ছি আমরা? তুজে তুজ তুজে তুজ তারপরে জা এইটা জা, জা, আলিফ জা, আমরা পড়তেছি হচ্ছে দুই দিয়ে, এই তুজা তুজা জা হচ্ছে তুজা জা জা, তুজা না ভাই, আপনার বাতাস বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, জা, তুজা এই তো জা। মাছ বের, এই তো গুড। দাঁতগুলি চাপে ধরে রাখছি আবার আজকে। হ্যাঁ হ্যাঁ, এই তো এটাই বলতেছি যে দাঁতগুলো ধরে জা, রাখলে জাজিরা, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, ভেরি গুড। জাজিরা। জিরা, জাজা জাজাহুম, ইয়া জাজাও, জাজা এটা হচ্ছে চার অবভিয়াসলি। জা জা আর না, জাজা, যা 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 জা যা যা জা জা জাজা জা জা আন যা 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 যা। জাজান, জা জা এরপরে হচ্ছে একই, এটাও আপনারা জানেন, তালাও ব দুই। জা, এটা হচ্ছে জোয়া, যা দুই, এটা জোয়াজান, জানেন আপনারা। জোয়াজান, এটা কত? আজওয়াজা আজওয়াজান, আজওয়াজা, ইয়া আজওয়াজা। আজওয়াজা। আজওয়াজা ভেরি গুড। এইটা কত? ফোর এটা কাউন্ট দুই হবে, দুই দুই। ফোর কাউন্ট আমরা সুকুন করতেছি ফোর কাউন্ট আর সুকুন, এক্স্যাক্টলি। ইয়া কারেক্ট। এইটা কত? বুরু ফোর জুলুমা, কাউন্ট জালিমিন, জালিমিন ফোর কাউন্ট জালিমিন, জালিমিন সেম কাউন্ট ফোর কাউন্ট ইয়ানজুরুন এইটা কত করবো? ফোর কাউন্ট বাই নাম বলতে পারবেন? চার, বাই নাম বাই বলতে, বাই আরিদিন সুকুন না আরিফিন সুকুন না এটা, ও কারণ হ্যাঁ এর ইয়া হতো, আরিফিন সুকুন হতো যদি বি থাকতো, কারণ মাদ তবেই না, এই মাদটা হচ্ছে মাদ লিন, রাইট? সো হামসের আগে হচ্ছে, সরি সুকুনের আগে, আপনার ইমিডিয়েট সুকুনের আগে আম, ইয়া অথবা ওয়াও সুকুন, এবং তার আগে হচ্ছে ফাতহা, যেমন হচ্ছে খাউফ, তারপর আহ, বাইত, নাউম, এগুলো, রাইট? মাধ্যমের আগে এটা হচ্ছে সুবুর, এটা আপনারা জানেন, মাদ ইয়াদ। তারপরে মাবুত চার, জিলজালাহা। এবার এটা কোয়াইট ডিফিকাল্ট, আপনারা বুঝতে পারবেন যে সংখ্যা করতেছিলেন এতদিন। আর এইটা তো আপনারা জানেন, শারওয়াইয়ার, ধরে রাখতে হবে। শাররাইয়ারা রয়্যারো এইটা কিভাবে পড়ছি আমরা? নস রুম, ন হেভি, এন্ড হচ্ছে চার, ফোর রাইট? কাউন্ট নস। নাসরুল্লাহ নাসরুল্লাহ সো মোটামুটি আমরা মনে হয় আহ ও আচ্ছা, আরেকটা বাকি আছে এইখানে। র কয়টা আছে? একটা না দুইটা? দুইটা দুইটা র। আমরা কিভাবে পড়বো র? দুইটা কি? বুররিজাতি বুররিজাতি প্রথম র কি হেভি না হালকা? প্রথমটা হালকা, পরেরটা বুররি, প্রথমটা হেভি প্রথমটা হেভি তারপরটা হালকা হালকা না, ঘটনা হচ্ছে যে যখনই সাদা থাকবে দুইটা র একই রকম হয়, ওকে? এবং সেটা ডিপেন্ড করবে যে হারাকা কোনটা, ওকে?
সো যেহেতু আচ্ছা হারাকা হচ্ছে এটা, সো আমাদের দুইটাই হালকা হবে, আগেরটার ওকে উপর তখন আর ডিপেন্ড করবে না। ওকে, যখন সাদ্দা থাকবে তখন অ্যাকচুয়ালি আমরা দুইটাই একই রকম পড়বো, দুইটাই হেভি অথবা দুইটাই হালকা, হারাকার উপর ডিপেন্ড করে, রাইট? সেই জন্য এখানে দুইটাই হালকা পড়বো। বুরিজাত এরকম পড়বো না, আমরা পড়বো বুরিজাত। ওকে, রিজাতি। আচ্ছা। সো এখন তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। প্রথম থেকে সবাই একসাথে পড়া ট্রাই করি, আনমিউট করে ফোনটা ওকে করে দিই, okay? আমি পড়ি, তারপর আপনারা পড়বেন ইনশাআল্লাহ। ব Zoa. জো জোয়া Zoa. ব জো জোয়া জোয়া ব জোয়া জি 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 জু জিজু ব জোয়া জি জি জু জিজু জোয়া জি জু আউযু বাতাস বেরোতে পারবে না কিন্তু, হ্যাঁ, কারণ হচ্ছে আউয বাতাস। জোয়া আউজ জি জু আজ ইজ 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 উজ ইজ বাতাস বেরোবে না। আর আজ ব্যাকআপ ইজ আউয উজ ইজ উয উজ আজ ইজ উজ মাজ মাযযা মাজজা ينظرون 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 ذي ذو ضاء ضاء এখানে একটু টাইপ হবে। ضيء ذوء Very good. এটা কত? 4 কাউন্ট, না না 6 কাউন্ট, 6 হবে 6 হবে এটা। And হচ্ছে যে একটা নাম্বার দিব পারলে, রাইট? তো আমরা দিচ্ছি বা ব মামাকে ডাকো, মামাকে বলো না আসতে। পিয়াস মামাকে, পিয়াস মামাকে। যা যা জি জু ذا 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 زي زو ذا زي জি زي زو বা যা যা ذا زي زو জাজিজু زازيزو از is এটা আমি একটু টাইম নিতে চাই, হ্যাঁ, যদি আপনাদের অনুমতি থাকে, কারণ এটা অনেকেই হচ্ছে না। খেয়াল করেন যে আপনাদের বাতাসটা বের হবে না, হ্যাঁ, একদম বাতাস বের হয়ে যাচ্ছে। আজ ভাইয়া দুইটার আজ মধ্যে কি বাতাসটা বের হবে না? از সেক্ষেত্রে বাতাস বের হবে না, exactly. از আজ از বেটার। از যেটা করবেন যে দুইটা দাঁত একসাথে করে ফেলবেন, উপরেরটা আর নিচেরটা একসাথে করবেন, তাহলে বাজিংটা সুন্দর হবে। ওকে, از এবং বাতাস বের হবে না, এটা খেয়াল রাখবেন। বাতাস বের হলে আজ এরকম হয়ে যাবে। از আজ আজ از ইজ is uz উজ উজ আজ ইজ উজ az is uz মাজদা mazza anzalna দুইটা একসাথে করে ফেলবেন। আজ ইজ az উজ is uz আজ ইজ উজ আজ উজ আজ 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 az is uz Very good, মাশাআল্লাহ। সুন্দর হচ্ছে এখন অনেক। আজ az is uz mazza Very good. anzalna أنزلنا anzalna zalna anzalna এটা ঠিক আছে ইনশাআল্লাহ। زوجت زيزت
زويزت زويجت زويزت 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 زوجت زويزت إذا إذا أطهر 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 very good أطهر نبي 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 صراط صراط تجزى تجزى very good ثم 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 زيتوني 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 so এটা যে আমরা زيتوني زيتوني ভাইয়া জাইতুনিতে তু এর পরে দুইটা টান হবে না? দুই হ্যাঁ زيتوني যদি থামেন তাহলে যেমন ওয়াতুরি সরি ওয়াতিনি ওয়াজাইতুনে আমরা থেমে যাই সো ইন দ্যাট কেস একটু চার দিবেন Yeah. ওয়াতিনি ওয়াজাইতুন তখন চার দিবেন কিন্তু কন্টিনিউ করলে দুই ওয়াহদি زهري زهري ظهري زهري زهري زجرة ززرة جزرة ززرة زجرة 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 نجم 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 very good نجم حزلي حزلي হাজিংটা থাকতে হবে হ্যাঁ হাজলি حزلي very good মাশাআল্লাহ حزلي يظن 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 ظو heavy نو يظن 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 very good زلزلتي 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 নাইম ভাই আবার বলেন زلزلتي 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 আপনার বাতাস বের হয়ে যায় হ্যাঁ ওইটা একটু ট্রাই করুন যে জু বাতাস বের হবে না হ্যাঁ زلزلتي زلزلتي جزاء 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 جا زا جزاء আজিজ ভাই যা যা جا جا তারপরে জা جا جزاء এখানে দুইটা রই হালকা হ্যাঁ برزاتي জা না জা লম্বা না হ্যাঁ বুররিজাতি برزاتي জাতি জাতি ذاتي برزاتي গুড জাতি বুররিজাতি برزاتي ভেরি গুড মাশাআল্লাহ برزاتي মাশাআল্লাহ আজিজ ভাই খুব সুন্দর হচ্ছে জাটা হ্যাঁ الحمد لله الحمد لله ইযহাব اذهب 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 ভেরি গুড এরপর এটা চলে আসি জাবানিয়া زبانية زبانية নিয়া করেন زبانية হ্যাঁ ইয়াতে জাবানিয়া زبانية زبانية ভেরি গুড زبانية তালাজ্জা
তালাজ্জু تلظى তালাজ্জু تلظى এস এ ডাব্লিউ খেয়াল করবেন, হ্যাঁ। স যেরকম ওরকম আপনি ব চিন্তা করবেন, ওকে। সবসময় এ ডাব্লিউ চিন্তা করবেন, না ব ব। আপনার সাথে এটা নিয়ে আমি আলাদা বলবো ইনশাআল্লাহ, ওকে। ঠিক করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটাই চলে আসি। আজওয়াজা আজওয়াজা আজওয়াজা। Very good. بروز বুরুজ سورة بروز Exactly. Surah Buruj. Buruj. Sama'i Zatil Buruj. Nari Jati Buruj, yeah. Zalimin. Zalimin. ظالمين 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 আমার মনে হচ্ছে যে এখানে আমি জালিমিন এটা যালিমিন আপনার কি বলে আলিফ সাকির একটা মিস করছি, কারণ জালিমিন হওয়ার কথা, এখানে জালিমিন আছে, এটা আলিফ সাকির একটা আসবে, ওকে। ইনশাআল্লাহ ঠিক করে দিব না। ইয়ানজুরুন ইয়ানজুরুন ইয়ানজুর একটা হবে, right? Yeah. ينظرون ইয়ানজুরুন ينظرون বাই বাই بيت বাইত very good. ثبورا সুবুরা ثبورا তুহুরা Very good. مبثوث مبثوث মাবথুস مبثوث very good. زلزالها زلزالها very good. زلزالها very good. زلزالها মাশাআল্লাহ। شريرة রাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে যাচ্ছে। সরাইয়ারা শাররাইয়া শাররাইয়ারা সরাইয়ারা শাররাইয়া شريرة ريرة নাসরুল্লাহ নাসরুল্লাহ نصر الله নাসরুল্লাহ الله الحمد لله ইনশাআল্লাহ help of Allah will come to us as well ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে জাযাকুমুল্লাহু খাইরান। আমারও সবাইকে একই দোয়া করে সবার জন্য আমরা শেষ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নলেজ ইনক্রিজ করে দেন ইনশাআল্লাহ, এন্ড আমাদের কোরআন ঠিকভাবে পড়ার অ্যাবিলিটি দেন, আন্ডারস্ট্যান্ড করার অ্যাবিলিটি দেন, এবং আমরা যাতে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা যাতে অ্যাবিলিটি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।